আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছিলাম যে সার্ভে মূলত জিনিসটা কি, সার্ভে থেকে কি আদৌ ইনকাম করা যায় কিনা, এবং সার্ভে থেকে মূলত কিভাবে কিভাবে ইনকাম করব, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। এখন আজকের ক্লাস থেকে মূলত আমি আপনাদেরকে লাইভে প্রত্যেকটা সার্ভে করে দেখাবো, এবং আমি যে অ্যাকাউন্টটা নিউ খুলেছিলাম এই অ্যাকাউন্টে আমি আপনাদেরকে টোটালি সার্ভেটা করে দেখাবো। আচ্ছা, রেকর্ড হচ্ছে, ওকে। আচ্ছা, গত ক্লাসের কি কারো কোনো কোশ্চেন ছিল? নেই, বাট একটু কম বলছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আপনাদের আমি আজকে মেনলি বেশ কিছু জেনারেল জিনিস শিখাবো। সেটা যে মূলত সার্ভে করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো সব থেকে বেশি জানা লাগবে, এবং আমি যে একজন ইউএসএ নাগরিক, এই জন্য আমার মেইনলি কোন কোন বিষয়গুলোর দিকে সব থেকে বেশি নজর রাখা লাগবে। হ্যাঁ, যেমন প্রথমেই আমি বলি যে আহ, আমরা যারা সার্ভে করব বা করি, শুধু যে এটা ইউএসএ কেন্দ্রিক সার্ভে সেটা না, এটা কিন্তু মূলত 3টা বা 4টা কান্ট্রিতে অনেক বেশি পপুলার এই সার্ভে সাইটগুলো। যেমন বলতে পারেন যে ইউকে, ইউএসএ, জার্মানি, তারপরে আপনার রাশিয়া। হ্যাঁ, তারপরে আপনার এই মূলত এই চারটা বা 5টা এরকম কান্ট্রিতে এই সার্ভে সাইটটা অনেক বেশি পপুলার। এখন আহ, মূলত কালকের ছোট্ট একটা কথা আমি বলি যে তাহলে সার্ভে কেন করাই। সার্ভে করানোর মেন উদ্দেশ্য তারা তাদের কোম্পানির যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটা মার্কেটিং করতেছে আমাদের সাথে, যে তারা যে প্রোডাক্টটা লঞ্চ করলো, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি বাজারে চলবে কিনা, বা এই প্রোডাক্টের কোনো কিছু পরিবর্তন করা লাগবে কি লাগবে না, এই যে সাইটস গুলো, এগুলো তারা আমাদের কাছ থেকে ক্লিয়ারিফাই হয়। এই জন্য তারা তাদের কোম্পানিতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বরাদ্দ রাখে, আহ, আহ, যেটা পরবর্তীতে তার 100 গুণ 200 গুণ তারা টাকা ইনকাম করে নেয়। হ্যাঁ, এবং আমরা যারা অনলাইন ভিত্তিক সার্ভে গুলো করি, এদের কিছু কিছু বিষয় অবশ্যই মেনটেন করতে হবে। যেমন কি কি বিষয়? মনে করেন যে আমি কোনো একটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, আমার মন চাইলো যে কোনো একটা অ্যান্সার দিয়ে দিলাম, এরকম করলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে অবশ্যই বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। কারণ কি, যে এইখানে আমাদের প্রত্যেকটা সার্ভে কোম্পানি, যেমন ওই যে আমি কালকে যেই সার্ভে কোম্পানিতে ইয়ে করছিলাম আর কি, মানে একটা সার্ভে করে দেখালাম, এই সার্ভে কোম্পানিতে তাদের এআই ডিটেক্টর থাকে। ধরেন আপনি কোনো একটা ইনফরমেশন বাইরে থেকে বা গুগল থেকে এনে ডিরেক্ট বসায় দিলেন, তখন কিন্তু এআই আপনাকে ডিটেক্ট করে ফেলবে। হ্যাঁ, তো এতে করে কি হয় যে আপনার ওই সার্ভেটা দেখা যাচ্ছে 15% হয়ে গেছে বা 50%, 60% হয়ে গেছে, ওইখান থেকেই যদি এআই সামহাও বুঝতে পারে যে আপনি বাইরে থেকে কোথাও থেকে আপনি ইনফরমেশন গুলো নিয়ে ডিরেক্ট কপি পেস্ট করে দিচ্ছেন, তখন কিন্তু আপনার এআই সাথে সাথে সার্ভে থেকে বের করে দিবে। তো এই ক্ষেত্রে করণীয় কি, আমি সবই আপনাদের ধাপে ধাপে বুঝাবো, এবং যারা গতকালকের ক্লাসটা বুঝেন নাই, আশা করি আজকে সবই বুঝে যাবেন। একটু ক্লাসে মনোযোগী হন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ, আমি খুবই সহজভাবে চেষ্টা করতেছি বোঝানোর। আহ দেখি, শুরু করি। কিছু জেনারেল ডকুমেন্টস আমাদের জেনে রাখা লাগবে। দেখেন, আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব। হ্যাঁ, এটা যে কি দিব, এটা আপনারা কিন্তু এখন বুঝবেন কিনা আমি জানি না, বাট এটা যে আমি আপনাদেরকে কি দিব, এটা আপনারা যখন সার্ভে প্রপারলি শুরু করবেন তখনই বুঝতে পারবেন যে এটা আপনাদেরকে কতটা হেল্প করতেছে। তো কি বলছিলাম, যে আমি যেহেতু আমার পরিবারের প্রাইমারি ডিসিশন মেকার, এই জন্য আমি সবসময় দাগাবো আই এম দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন এভরিথিং হোয়েন ইট ইজ অ্যাবাউট টেকিং অর মেকিং ডিসিশনস। অথবা এটাও দেওয়া যায় যে আই ডু এভরিথিং। হ্যাঁ, এখন কোথায় কিভাবে দিব আমরা যখন সার্ভেটা করব তখন দেখব। হ্যাঁ, আমি কিছু কিছু জিনিস দেখিয়ে তারপর আমি শুরু করতেছি। বা আপনি এখানে এটাও দিতে পারেন যে আই এম ওপেন টু ট্রাইং আউট এনিথিং অ্যান্ড এভরিথিং, আই এম দ্য ফার্স্ট পারসন টু ট্রাই আওয়ার
নিউ থিংস। হ্যাঁ, মানে হচ্ছে আমি যে কোনো ধরনের পণ্য সর্বপ্রথম ব্যবহার করতে পছন্দ করি। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে অবশ্যই আপনার সার্ভেটাকে অনেক ইজি করে দিবে। কারণ কি, যারা হচ্ছে সার্ভে আপনার কাছ থেকে করাচ্ছে বা করতেছে, তারা কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে আহ, সুমাইয়া ভাইয়া কিছু দেখা যায় না, যে আমি যেহেতু কোম্পানির ওনার, এই জন্য আমি সকল সিদ্ধান্ত নেই, আমি হচ্ছে সকল প্রোডাক্ট ফার্স্টে কেনার ট্রাই করি। তাহলে আমাকে দিয়ে তারা মূলত সার্ভেটা করাবে। আমার রেস কি হোয়াইট, এথেন্সিটি হচ্ছে আমি নন হিসপ্যানিক বা হিসপ্যানিক, এটা ডিপেন্ড করবে আপনার এসএসএন এর উপরে বা জাতীয় পরিচয়পত্রের উপরে। এটা কোথা থেকে পাবেন? এটা যখন আপনি হচ্ছে ভিপিএস টা নিবেন, তখন আমি নিজেই আপনাদের প্রত্যেকের ভিপিএস এর সাথে আপনাদের হচ্ছে টোটাল যেই জাতীয় পরিচয়পত্রটা আছে এটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের নাম কি থাকবে, আপনাদের বয়স কি থাকবে, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড, যদি ম্যারিড হন তাহলে আপনার বাচ্চা কয়জন থাকবে, কয়জন ছেলে বা মেয়ে থাকবে, তাদের বয়স কত হবে, তাদের নাম কি হবে। হ্যাঁ, তারপরে আপনার ঠিকানাটা কি, আপনার জিপ কোড বা পোস্টাল কোড যেটাকে বলি আমরা, সেটা কি হবে, ডট ডট, এভাবে এভরিথিং সবকিছু আপনার প্রোভাইড করা থাকবে। ওই অনুযায়ী আপনি হচ্ছে সার্ভে গুলো কমপ্লিট করবেন। হ্যাঁ, তো যাই হোক, আহ, প্রতিটা অ্যাকাউন্টের প্রতিটা অ্যাকাউন্টের যারা, জি জি জি, প্রত্যেকটা অ্যাকাউন্টের আপনার হচ্ছে পরিচয়পত্র সেমই থাকবে। হ্যাঁ, যে আপনি মনে করেন যে নিকোলাস আপনার নাম, সো আপনি যতগুলো অ্যাকাউন্ট থাকবে সার্ভের, প্রত্যেকটা অ্যাকাউন্টেই কিন্তু আপনার ওই পরিচয়পত্রটা সেম থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আপনার রিলিজিয়নটা কি, এই যে এইগুলো, যেমন হচ্ছে আপনার জেন্ডার হচ্ছে মেল হবে না ফিমেল হবে, এটা ডিপেন্ড করবে আপনার ওই বিপিএস এর এসএসএন এর উপরে বা জাতীয় পরিচয়পত্রের উপরে। এবং হচ্ছে আপনার সেক্স কি হবে, এটা হচ্ছে সবসময় বলবেন যে আমি হচ্ছে হেটারোসেক্সুয়াল বা স্ট্রেট। মাঝে মধ্যে এই ধরনের প্রবলেম করে। তো আপনার সেক্স কি হবে, অবশ্যই আমি হচ্ছে হেটারোসেক্সুয়াল বা স্ট্রেট। মানে আমি আপনাকে মাঝে মধ্যে বলবে যে আপনি কি এলবিজিটি কিউ কিনা, মানে হচ্ছে আপনি কি মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, এই ধরনের কথাগুলো বলবে। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু ওইখানে অবশ্যই কি দিব, নো দিব। কারণ তারা কোনো লেসবিয়ান বা গে বা হচ্ছে বাইসেক্সুয়াল যারা আছে, তাদেরকে কিন্তু তাদেরকে দিয়ে সার্ভে করায় না। হ্যাঁ, তারা সবসময় চাই যে যে সার্ভে করতেছে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা হবে হচ্ছে সে অবশ্যই হেটারোসেক্সুয়াল বা আমরা অ্যাজ ইউজুয়াল সাধারণত যেটা হয়ে থাকি, হ্যাঁ, বা স্ট্রেট আমরা। আমাদের রিলিজিয়ন কিন্তু অবশ্যই খ্রিস্টান বা হচ্ছে আপনি প্রোটেস্ট্যান্ট দিতে পারেন, বা ক্যাথলিক দিতে পারেন। হ্যাঁ, ক্যাথলিক দিতে পারেন, এগুলো দিতে পারেন, সমস্যা নেই। তবে খ্রিস্টান বা প্রোটেস্ট্যান্ট দিলে সব থেকে বেশি বেটার হয়। এবং আপনার কি বাসা আছে কিনা, এই যে হোম, আপনার বাসা আছে কিনা, ইয়েস, আপনার বাসা আছে। এবং সেই বাসাটা কিন্তু অবশ্যই আপনার নিজস্ব বাসা। হ্যাঁ, আপনি নিজে কিনেছেন এরকম একটা বাসা আছে। এবং বাসার মানে কোয়ালিটিটা কিরকম, যে কি ধরনের বাসা আপনি কিনেছেন। এখানে অবশ্যই দিতে হবে যে সিঙ্গেল ফ্যামিলি, অথবা এখানে আমরা এটাই অ্যাড করতে পারি যে হোম টাউন হাউস, এই দুইটা আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, সিঙ্গেল ফ্যামিলিও দিতে পারি বা হচ্ছে আমরা হচ্ছে হোম টাউন হাউস দিতে পারি। আচ্ছা, এইগুলো কোথায় থাকবে, কিভাবে থাকবে, মানে আমরা হচ্ছে সার্ভে যখন করব তখন দেখে নিব। আগে আমি জাস্ট আপনাদেরকে এমনি বলতেছি যে আমরা কি কি দিব কি কি দিব না। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। এই বেসিক কোশ্চেন গুলোতে যদি ধরা খেয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্ক্রিন আউট করে দিবে বা ওই সার্ভে থেকে আমাদেরকে বের করে দিবে। হুম, আচ্ছা, এখন বট অর লিজ হোম মানে হচ্ছে আমি কি বাসাটা কিনেছিলাম নাকি লিজ নিয়েছিলাম। লিজ মানে তো আমরা সবাই বুঝি। আমরা লিখবো হচ্ছে না, আমি হচ্ছে বাসাটা কিনেছিলাম, কি অবস্থায় ছিল, নিউ অবস্থায় ছিল। কোন ধরনের এরিয়াতে আমি থাকি, অবশ্যই আরবান এরিয়াতে থাকি, মানে বা হচ্ছে একটা বিগ সিটিতে আমরা থাকি, এই ধরনের কথাবার্তা আমরা দিব। যে সাব আরবান বা হচ্ছে রুরাল এরিয়া যেগুলো আছে এগুলোতে আমরা থাকি না, মানে গ্রাম্য অঞ্চল বা মফস্বল অঞ্চলে থাকলে আমাদেরকে দিয়ে সার্ভেটা সাধারণত করাবে না। কারণ কারণ কি দেখেন যে যারা রিচ পাবলিক আছে বা যারা রিচ ম্যান বা উইমেন,
তারাই কিন্তু সব সময় সকল ধরনের প্রোডাক্ট গুলো কিনে কিনে ইউজ করে। এবং তারা বিভিন্ন ধরনের জিনিসগুলো কিনে কিনে কিন্তু ইউজ করে। এই জন্য যারা হচ্ছে একটু আহ মানে হচ্ছে কি বলে এটাকে, মধ্যবিত্ত, তারা কিন্তু সাধারণত, বা মধ্যবিত্ত বা আমরা যদি বলি পুয়ার যারা, তারা কিন্তু সাধারণত এত প্রোডাক্ট সম্পর্কেও জানে না, এবং তারা এত বেশি কিন্তু কিনেও না। এই জন্য তারা কিন্তু প্রোডাক্ট সম্পর্কে এত বেশি ধারণা রাখে না। তো রাখে কারা? যারা সাধারণত খুবই রিচ এবং হচ্ছে যারা হচ্ছে শহরে অঞ্চলে থাকে, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে, তারা ভালো হলেও কিনে, খারাপ হলেও কিনে। এই জন্য তাদের কাছে কিন্তু সার্ভেটা করায় তারা হচ্ছে বেশি আশ্বস্ত পায়। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় দিব কি, যে আমি কোন এরিয়ায় বাস করি, সবসময় দিব হচ্ছে আরবান এরিয়ায় বা একটা বিগ সিটিতে বা একটি বিগ টাউনে হচ্ছে আমরা হচ্ছে থাকি। হ্যাঁ, এবার বলবে যে যদি কখনো কোশ্চেন করে যে আপনার ফ্যামিলিতে মেম্বার কয়জন আছে, ইনক্লুডিং ইয়োরসেলফ, আপনি বলবেন যে 4 জন বা 5 জন। এটা কিন্তু ওই যে আপনার কিসের উপরে ডিপেন্ড করবে, এসএসএন বা পরিচয় পত্রের উপরে ডিপেন্ড করতেছে। এরপরে যে আপনি কি ধরনের জব করেন। কারো কারো জব করে হচ্ছে ফুল টাইম, কেউ কেউ করে হচ্ছে পার্ট টাইম, কেউ কেউ করে হচ্ছে সেলফ জব, মানে হচ্ছে ফ্রিল্যান্সিং যারা করে। তো আহ, কাদেরকে দিয়ে সাধারণত সার্ভেটা করানো হয়? যারা হচ্ছে ফুল টাইম হচ্ছে এমপ্লয়ার আছে, বা যারা হচ্ছে ফুল টাইম জব করে, তাদেরকে দিয়ে হচ্ছে তারা জবটা করায়। এখন যারা ফুল টাইম জব করে, দেখেন, আহ 10টা থেকে 5টা পর্যন্ত সময়টা কতক্ষণ? 9 ঘন্টা। এখন সাধারণত 9 ঘন্টা না, মূলত হচ্ছে ইউএসএ তে যারা ফুল টাইম কাজ করে, তারা কিন্তু পার উইকে মিনিমাম 40 আওয়ার্স তারা কিন্তু পার উইকে কাজ করে, মানে প্রত্যেক সপ্তাহে কিন্তু 40 ঘন্টা বা 40 ঘন্টা প্লাস তারা হচ্ছে জব করে, যারা হচ্ছে ফুল টাইম এমপ্লয়ার আছেন তারা। তো আমরা হচ্ছে ফুল টাইম তো জব করি অবশ্যই, মাঝে মধ্যে আবার এই কোশ্চেনও করে যে আপনি পার উইকে কতক্ষণ জব করেন। হ্যাঁ, তো সেখানে বিভিন্ন ধরনের অপশন থাকবে, 30 ঘন্টা, 40 ঘন্টা, এরকম বিভিন্ন ধরনের অপশন থাকবে। সো আমরা হচ্ছে একটু বুঝে শুনে অপশন গুলো হচ্ছে দেখবো, কোথায় 30 প্লাস আছে, কোথায় 40 প্লাস আছে। যদি 40 প্লাস থাকে তাহলে আমরা 40 প্লাস দিব, যদি 30 প্লাস থাকে তাহলে আমরা 30 প্লাস দিব, এরকম আর কি বিষয়টা। ওকে, এরপরে হচ্ছে আমার অকুপেশনটা কি, মানে আমি কি ধরনের জব করি। হ্যাঁ, যেহেতু আহ যেহেতু আমি হচ্ছে একজন আইটি কোম্পানির ওনার, সো আমার অকুপেশনটা অবশ্যই হবে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, অথবা আইটি রিলেটেড কোনো একটা কোম্পানি, অথবা কম্পিউটার সফটওয়্যারও হতে পারে। অথবা যদি এই ধরনের কোনো অপশন না থাকে, তাহলে দেখবেন যে ওইখানে কম্পিউটার হার্ডওয়্যার টাইপের কোনো কিছু আছে নাকি। হ্যাঁ, কম্পিউটার হার্ডওয়্যার টাইপের কোনো কিছু আছে নাকি, মানে টেকনোলজি রিলেটেড কোনো কিছু আছে নাকি। উম, স্কিন কি সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। রাফি কি ফোনে ইউজ করতেছেন, মানে দেখতেছেন, নাকি পিসিতে দেখতেছেন? ও, এই জন্য মেবি আপনার হচ্ছে যে রিফ্রেশিং রেটটা একটু ইয়ে হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। হ্যাঁ, ফোনের রিফ্রেশিং রেটটা ডাউন হয়ে গেছে। ফোনের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ চালু আছে সবগুলো হচ্ছে আপনি একটু কাইন্ডলি ইয়ে করে দেন, আহ, আপাতত স্টপ রাখেন, দেন হচ্ছে কাজ করেন, ভালো হবে। অথবা আপনি হচ্ছে ওয়াইফাইটা অন করে আপনি এয়ারপ্লেন মোডে করে রাখেন, যাতে আদার্স যত ধরনের নোটিফিকেশন আছে সবকিছু হচ্ছে ইয়ে হয়, বন্ধ হয়ে যায়। ওকে, সো এরপরে হচ্ছে আহ, এটা তো বুঝলাম যে আমার পোস্ট কোন ধরনের পোস্ট আছে। আমি সবসময় চেষ্টা করব যে আমি যে ধরনের কোম্পানিতে আছি, আমার এই কোম্পানির পোস্টটা কিন্তু অবশ্যই হাই লেভেলের একটা পোস্ট থাকতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে আমি হয় ওই কোম্পানির ম্যানেজার, অথবা আমি ওই কোম্পানির হচ্ছে সিনিয়র ম্যানেজার অথবা ডিরেক্টর, অথবা আমি ওই কোম্পানির কি যে ওনার হতে পারে।
অথবা আমি ওই কোম্পানির মনে করেন যে কি বলা যায় এটাকে, চিফ এক্সিকিউটিভ, মনে করেন যে অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার হতে পারি আমি ওই কোম্পানির। হ্যাঁ, এক্সিকিউটিভ বানানটা বলিস, চিফ এক্সিকিউটিভ অফিসার, বা হচ্ছে এটাকে শর্টে আমরা বলবো হচ্ছে সিইও, এরকম টাইপের। হ্যাঁ, আমরা এগুলো বলতে পারি। তো যাই হোক, তাহলে আমরা আমাদের পোস্টটা সবসময় রাখবো হচ্ছে আমি ওই কোম্পানির কোনো বড় উচ্চপদস্থ কোনো জায়গায় হচ্ছে আমার ইয়াটা আছে, পোস্টটা আছে। এখন বলছে যে চাইল্ড ইন্টারেস্ট ইন ওয়ার্ক, মানে হচ্ছে কখনো কখনো কিছু কিছু সার্ভে আসবে আপনার, মুভি রিলেটেড সার্ভে আসবে, হ্যাঁ, বা হচ্ছে কোনো গেম রিলেটেড সার্ভে আসবে, বা মনে করেন যে মিউজিক রিলেটেড সার্ভে আসবে। এই ধরনের সার্ভেগুলো যদি আসে, সেখানে আপনার হচ্ছে সাধারণত বলে যে তারা হচ্ছে আপনার যে চিলড্রেন গুলো থাকবে, তাদেরকে দিয়ে সার্ভেটা করাতে চাই। হ্যাঁ, তো বলবে যে আপনার চিলড্রেন কি এখন এই সার্ভেটা করতে পারবে কিনা। তখন আমরা কিন্তু সবসময় বলবো ইয়েস অলওয়েজ। যদি বলি যে না, ওইখানে কিন্তু আরো অনেক অপশন থাকবে যে না আমার বাচ্চা এখন আমার পাশে নেই, একটু পরে সার্ভেটা করতেছি, বা এরকমও থাকবে যে না আমার বাচ্চা এখন স্কুলে আছে, সার্ভেটা একটু পরে করতেছি। যদি এই ধরনের কিছু দিয়ে দেই, তাহলে কিন্তু তারা আমাকে দিয়ে সার্ভেটা করাবে না, হুম, সার্ভে থেকে বের করে দিবে। সো আমরা অবশ্যই এসব জায়গায় ইয়েস দিব এবং অলওয়েজ দিব। ইনকাম আমার হচ্ছে বাৎসরিক ইনকাম কত, ওই যে গত ক্লাসে আমি বলছিলাম যে আপনার বাৎসরিক ইনকাম কত, যেহেতু আমি একজন আইটি কোম্পানির ওনার বা এক্সিকিউটিভ অফিসার অথবা ডিরেক্টর বা সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার যাই বলি না কেন, তো আমার ইয়েটা হচ্ছে কি বলে, ইনকামটা কিন্তু অবশ্যই অনেক বেশি হওয়া লাগবে। আবার এতটাও বেশি না যে যেন হচ্ছে খুবই অবাস্তব লাগে। এই $1.5 লাখ দিলে খুবই ভালো হয়, খুবই ভালো হয় $1.5 লাখ দিলে, বা অনেকে $1,40,00,000 দিয়ে দেয়, $1,45,00,000 দেয়, বা $1,60,000 দিয়ে দেয়। তবে এইগুলোর মাঝখানে $1.5 লাখটা সব থেকে বেশি উপযুক্ত। এতদিন আমি সার্ভে করে যা দেখছি, $1.5 লাখ দিলে তারা সার্ভেটাকে অনেক বেশি হচ্ছে ট্রাস্টেড মনে করে, মানে আমি যে সার্ভে করতেছি আমার আমার পার্সনটাকে অনেক বেশি ট্রাস্টেড মনে করে। ওকে, এবার হচ্ছে ইনকাম পার মান্থ। হ্যাঁ, তো পার মান্থে আমি কত ইনকাম করি, ওই যে 1.5 লাখকে যদি 12 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু $12,500 হচ্ছে আমি পার মান্থে ইনকাম করতেছি। এখন হচ্ছে বলতেছে মাঝে মধ্যে কোশ্চেন করে যে আপনার টোটাল ওয়েলথ কত, বা ইকুইলিটি কত, বা হচ্ছে আপনার হচ্ছে ইয়ে কত, মানে টোটাল সম্পদ কতটুকু আছে। এইটা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে $1 মিলিয়ন, বা হচ্ছে 7 থেকে 10 লাখ ডলার, বা 8 থেকে 10 লাখ, মানে মিনিমাম $1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে তো বুঝি যে 10 লাখ। তো 10 লাখের মধ্যে আমরা রাখার চেষ্টা করব, একেবারে কম দিব না। চেষ্টা করব যে 7 থেকে 10 লাখ বা 1 মিলিয়নের মধ্যে রাখা, মানে $7 লাখ থেকে 1 মিলিয়ন বা $10 লাখ পর্যন্ত আমরা হচ্ছে টোটাল ওয়েলথটাকে রাখবো। ওকে, তো এবার মাঝে মধ্যে কোশ্চেন করে যে হচ্ছে আমার কোম্পানিতে টোটাল এমপ্লয়ার কতজন। এখানে বিভিন্ন ভ্যারিয়েন্টে থাকবে, 10 থেকে 50 জন, তারপরে 100 থেকে 200 জন, এরকম থাকবে। সব থেকে বেটার রেজাল্টটা হচ্ছে 500 থেকে 1000 জন যদি আমরা দেই, তাহলে আমাদের সার্ভে গুলো খুব বেশি ট্রাস্টেড হয়। এখন আমার এডুকেশন কতটুকু আছে, আহ, এটা আমরা চেষ্টা করব যে ব্যাচেলার ডিগ্রি দেওয়া, অথবা হচ্ছে সব থেকে ভালো হয় মাস্টার্স ডিগ্রি। যদি অপশনে মাস্টার্স ডিগ্রি না থাকে, যদি অপশনে থাকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, তাহলে আমরা এটাই দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের অপশনে হচ্ছে প্রফেশনাল ডিগ্রি থাকে, তাহলে আমরা এই প্রফেশনাল ডিগ্রি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর যদি কিছুই না থাকে, যদি ব্যাচেলার ডিগ্রি দেওয়া থাকে, তাহলে ব্যাচেলার ডিগ্রি দেওয়ার চেষ্টা করব, মানে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা। এখন মাঝে মধ্যে কোশ্চেন করে যে আপনার কোম্পানিতে কে সব থেকে বেশি ডিসিশন গুলো নিয়ে থাকে, বা ডিসিশন টেকার্স কে। বা কোম্পানির জন্য না, শুধু যে কোম্পানির জন্য সেটা না, যে আপনার বাসায় সব থেকে বেশি ডিসিশন কে নিয়ে থাকে। আমি সব জায়গায় বলবো যে আমি নিয়ে থাকি, আদারওয়াইজ কিন্তু তারা আমাকে সার্ভেতে টিকাবে না।
হ্যাঁ, কারণ কি যে আমি যদি পুরো সিদ্ধান্ত নিয়ে না থাকি তাহলে তো আমি সব প্রোডাক্ট সম্পর্কে বা সবকিছু সম্পর্কে জ্ঞান রাখি না। সো যে বেশি কিছু জ্ঞান রাখে না তাকে দিয়ে তো সার্ভে করিয়ে লাভ নাই। এজন্য তারা সাথে সাথে কিন্তু আপনাকে ওই সার্ভে থেকে বের করে দিবে। ওকে। এরপরে হচ্ছে কোম্পানি রেভিনিউ, মানে হচ্ছে আমার কোম্পানি প্রত্যেক বছরেও বলতে পারে বা প্রত্যেক মাসে, হ্যাঁ মাসেই, যে কতটুকু করে, মানে হচ্ছে কতটুকু লাভ করে আর কি, বা রেভিনিউ কতটুকু আমার কোম্পানির। এখানে আমরা অবশ্যই চেষ্টা করব যে 25 থেকে 50 মিলিয়ন অথবা 50 থেকে 100 বা 99 মিলিয়ন ডলার এরা প্রত্যেক অ্যানুয়াল ইনকাম প্রত্যেক ইয়াতে আমরা হচ্ছে বাৎসরিকভাবে আমরা এটা হচ্ছে আয় করে থাকি। এটা সব থেকে ট্রাস্টেড হচ্ছে 50 থেকে 99 মিলিয়ন ডলার যদি দিয়ে থাকে, এটা সব থেকে গ্রহণযোগ্য এবং সব থেকে বেশি ট্রাস্টেড হয়ে থাকে। ওকে। সো যাই হোক, অনেক কথাই বললাম, এরপরে বাদ বাকিগুলো একটু পরে বলতেছি। এ পর্যন্ত কি সবাই বুঝছি? জি, ক্লিয়ার। আচ্ছা ভাই, স্লাইডটা সেন্ড করেন আমাদের। হ্যাঁ অবশ্যই, আমি রেকর্ডটা হচ্ছে কিনা আগে দেখি। হ্যাঁ রেকর্ডটা হচ্ছে, আমি অবশ্যই রেকর্ডটা করে দিব, আপনাদের গ্রুপে পাবলিশ করে দিব ইনশাল্লাহ। ওকে। তো আমি কি একটা সার্ভে করে দেখাবো এখন? জি, দেখান। আচ্ছা ঠিক আছে। ও নেটের অবস্থা খুবই বাজে আজকে। আচ্ছা ভাইয়া, একটা কথা। আমরা যদি সার্ভে করি সেক্ষেত্রে যে যে সাইট গুলোতে করব, ওই সাইট গুলো কি সবগুলোই ল্যাপটপ বা পিসিতে ডাউনলোড করে রাখতে হবে, নাকি শুধু ওয়েবসাইটে মানে ঢুকলেই হবে? হ্যাঁ, না অবশ্যই ওয়েবসাইটে ঢুকলেই হয়ে যাবে, মানে আপনাকে ডাউনলোড করে রাখা লাগবে না ওইগুলো। হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার আসে না কেন? আচ্ছা, এই যে আমি যেটা এখন কানেক্ট করলাম, এটা হচ্ছে ভিপিএন কানেক্ট করলাম আমি মূলত। কেন করতেছি, কারণ এই টাইমে সার্ভেটা অনেক স্লো থাকে। এই যে রাত 9টা বা 8:30টার পর থেকে আপনার রাত হচ্ছে 1টা 1:30টা পর্যন্ত সার্ভে সাইট গুলো অনেক বেশি স্লো থাকে। মানে আপনি কাজ করে ওইভাবে মানে করতে পারবেন না। এই জন্য আমি ভিপিএনটা কানেক্ট করে নিলাম, বাংলাদেশের ভিপিএন দিয়ে আমি হচ্ছে করলাম আর কি। আচ্ছা, কালকে আপনাদের নতুন যে সার্ভে সাইটটা আমি খুলছিলাম ওইটা দিয়েই মূলত কাজ করে দেখাই। টপ সার্ভে, এই যে $1.14 পর্যন্ত আমরা ইনকাম করছিলাম, এখান থেকে একটা সার্ভে আমি করি, দেখেন। আচ্ছা, এখন একটু মেইন কথায় আসি। হ্যাঁ, এতক্ষণ তো অনেক আলতু ফালতু কথা বললাম মনে হয়, এখন একটু মেইন কথায় আসি। যে এখানে যারা ক্লাস করতেছেন আপনারা, আহ, সবার উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলবো না, একটু ফ্র্যাঙ্কলি বলি যে আমরা কিন্তু যেহেতু বাংলা ভার্সনের স্টুডেন্ট সবাই, এখানে মেবি সবাই বাংলা ভার্সনের স্টুডেন্ট, সো ইংলিশটা কিন্তু আমরা অনেকেই জানি না। হ্যাঁ, তো এই জন্য ওইখানে তো সব কোশ্চেন আমাদের ইংলিশে আসবে, এবং সব তো ইন্টারন্যাশনাল ভাবে তাদের ইংলিশ ওয়ার্ডগুলো ওইভাবে সাজানো থাকে, সো আমরা অনেক ওয়ার্ডের কিন্তু মিনিং জানি না। হ্যাঁ, এই জন্য ভাই আমরা কি করব, মানে আমাদের কি এটার কোনো সলিউশন আছে, বা আমাদেরকে অনেক বেশি ইংলিশ জানা লাগবে? হ্যাঁ, ইংলিশ জানলে সুবিধা কি, আপনার একটা সার্ভে আপনি খুব স্মুথলি খুব দ্রুত শেষ করে ফেলতে পারবেন। মনে করেন একটা সার্ভে হচ্ছে 10 মিনিট টাইম, ওইটা যদি আপনি ইংলিশ জানেন তাহলে 10 বা 15 মিনিটে আপনি শেষ করে ফেলতে পারবেন। বাট যারা ইংলিশ জানি না, মনে করেন আমি হচ্ছে ইংলিশ ভালো মতো জানি না, তা আমি কি করব? আমি হচ্ছে অবশ্যই সেখানে চ্যাট জিপিটির সাহায্য নিব। হ্যাঁ, চ্যাট জিপিটি আমাকে যে পরিমাণে হেল্প করবে, এটা আমি মনে করি যে আহ সারা পৃথিবীর কেউ করতে পারবে না।
অ্যাটলিস্ট এই সার্ভে করার জন্য। আচ্ছা, একটা কথা বলবো। জি জি। মাঝে মধ্যে যখন চ্যাট জিপিটিতে কোনো বিল করি বা কোনো কিছু লিখি, সেক্ষেত্রে দেখা গেছে কি চ্যাট জিপিটি ভুল করে। হুম হ্যাঁ, হুম মানে হুম। কিছু না কিছু একটা ভুল করে। তো সে যদি ভুল করে তখন আমরা কিভাবে বুঝবো যে এটা ভুল হইছে? বা আমি আচ্ছা তো আচ্ছা। তখন ভুলটাই দিব। তখন আচ্ছা, হ্যাঁ, এই জন্য চ্যাট জিপিটিকে ওইভাবে গাইডলাইন দিতে হবে। যেমন আমি আপনাদেরকে ধরে ধরে, আপনারা ভিপিএস কেনার আগে আমার ক্লাসগুলো আপনারা অ্যাটেন্ড করেন। অ্যাটলিস্ট আমি এই আমি এই অ্যাকাউন্টটা আমি কাউকে গিফট করব, হ্যাঁ? আচ্ছা, আমি বিতর্ক আপনার কথার অ্যান্সারটা দিচ্ছি। তার আগে একটা অফার দেই, যে আমি এই অ্যাকাউন্টটা গিফট করব, কাউকে না কাউকে গিফট করব, হ্যাঁ? এখন যাকে যে দেখবো সব থেকে বেশি অ্যাক্টিভ, এবং যে দেখবো যে কাজ অনেক ভালো করতেছেন, এবং যে হচ্ছে কি বলবো, যে অনেক অ্যাক্টিভ, এক কথায়, তাকে আমি এই অ্যাকাউন্টটা গিফট করব, হ্যাঁ? $5 আমি ইনকাম করতেছি, ইনকাম করে আমি তাকে হচ্ছে এই অ্যাকাউন্টটা অবশ্যই গিফট করে দেব, হ্যাঁ? যদি দেখি যে সে অনেক বেশি অ্যাক্টিভ, সে চাচ্ছে, যারা আসলেই অনেক বেশি টাকার চাহিদা আছে, তাকে আমি অ্যাকাউন্টটা অবশ্যই গিফট করে দিব, হ্যাঁ? আচ্ছা, এখন আপনার অ্যান্সারটা আমি আসতেছি যে চ্যাট জিপিটি মাঝে মধ্যে, হ্যাঁ, চ্যাট জিপিটি মাঝে মধ্যে না, অধিকাংশ টাইমেই হচ্ছে ভুলভাল অ্যান্সার দেয়। তো এখান থেকে আমাদের পরিত্রাণের উপায় হচ্ছে যে চ্যাট জিপিটি কে যখন আমি কোনো কোশ্চেন করতেছি, এই কোশ্চেন করার আগে তাকে আমি সঠিক গাইডলাইন দিব, যে তুমি আমাকে এইভাবে এইভাবে অ্যান্সার গুলো দাও। তাহলে দেখবেন যে মানুষ কিন্তু ফাইবারে অনেক প্রোগ্রামার আছে যারা হচ্ছে আহ বায়ারদের কাছ থেকে কাজ নিয়ে, চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়ে, চ্যাট জিপিটির কাছ থেকে আপনার হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপ করে দেন হচ্ছে তারা বায়ারকে সেন্ড করে। মানে ওরা কিছুই জানে না একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যারা হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ল্যারাভেল, পিএইচপি, এই যে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এই ল্যাঙ্গুয়েজ অনেকে জানেই না। তো তারা কিন্তু চ্যাট জিপিটির প্রপার ইউজ করে চ্যাট জিপিটির কাছ থেকে এই হচ্ছে ইয়েগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো বা সফটওয়্যার গুলো কিন্তু তারা বানিয়ে নিচ্ছে সঠিক ডিরেকশন দিয়ে দিয়ে। হ্যাঁ, তো আমাদেরকেও চ্যাট জিপিটি কে যদি আমরা সঠিক হচ্ছে গাইডলাইন দিতে পারি, তাহলে কিন্তু আমি বিশ্বাস করি যে চ্যাট জিপিটি অবশ্যই আপনাদের হচ্ছে সঠিক ইনফরমেশন গুলো দিবে। আশা করি বুঝছি। আচ্ছা, প্রথমে আমরা কি করব, যে লিখলাম, মনে করেন যে আমি একেবারেই ইংলিশ জানি না, কিছুই জানি না, ভাই আমি সার্ভে জিনিসটা কি, আমি ইংলিশ টিংলিশ কিছুই জানি না, কিছুই বুঝি না। তো আপনাদের ভাইয়া আমি হচ্ছে, দেখেন, খুবই সহজভাবে জিনিসটা শিখিয়ে দিচ্ছি। ফার্স্টে কি করলাম, আমি যে সার্ভে সাইডে এখন কাজ করতে যাচ্ছি, সার্ভে সাইডটা একটু বড় করে আমি এই ট্যাবটাকে ওপেন করলাম, হ্যাঁ? পাশে আমি চ্যাট জিপিটি কে রাখলাম, একটু ছোট করে চ্যাট জিপিটি কে রাখলাম, রেখে আমি চ্যাট জিপিটি কে হচ্ছে ডিরেকশন দিচ্ছি যে টেল বাংলা, বাংলায় আমি তার সাথে হচ্ছে মূলত কথা বলবো, হ্যাঁ? কি কথা বলবো দেখেন, আমি এখানে লিখে রাখছি, এগুলো আপনাদেরকে আমি সেন্ড করব, সমস্যা নেই, আপনাদেরকে আমি দিয়ে দিব, যে এই যে আমি এখানে কিন্তু লিখে রাখছি, এত কষ্ট করে বারবার লেখার থেকে আমি এখানে আগে থেকে লিখে রাখছি, ডাইরেক্ট হচ্ছে এখানে কপি পেস্ট করে দিব আর কি। ওকে, পেস্ট করলাম, দিয়ে দিলাম। কি লিখছিলাম এখানে, যে দেখেন আমি ডিরেকশন তাকে কিভাবে দিচ্ছি, যে আমি একটা ইউএসএ সার্ভেতে আছি, তুমি আমাকে হেল্প করো। আমি সেটেল ওয়াশিংটনে থাকি, মানে আমার ওই হচ্ছে এসএসএন অনুযায়ী বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমি সেটেল ওয়াশিংটনে থাকি। আমার এজ 41। আমি বিফোর ট্যাক্স অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম ওই যে $1.5 লাখ। এগুলো কেন দিলাম, ও যাতে বুঝে যে আমি একজন ইউএস এর নাগরিক এবং আমি কোন ক্যাটাগরিতে আছি। চ্যাট জিপিটি যাতে বুঝে যে আমি কি একটু মানে হচ্ছে রিচ, নাকি আমি হচ্ছে মিডল, নাকি আমি হচ্ছে পুয়ার। তাহলে ও ওই রেঞ্জে আপনাকে হচ্ছে অ্যান্সার গুলো বলতে পারবে, হ্যাঁ? তারপরে আমি আবার এটাও ওকে শেয়ার করলাম যে আমি একটা কোম্পানির ওনার। ঠিক আছে, তো চ্যাট জিপিটি বুঝলো আমার কথা, ঠিক আছে, ভালো কথা। এই পর্যন্ত আমি আপাতত ডিরেকশন দিয়ে রাখলাম।
এখন আমি হচ্ছে একটু সার্ভেতে ঢুকি, আমি হচ্ছে একটা ছোট সার্ভে করতেছি আপনাদের সামনে। মনে করেন যে 0.49 এই সার্ভেটাই ঢুকি। দেখেন আমাকে প্রথমেই বলতেছে যে হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারলি ওয়ার্ক উইদিন এট ইউর অর্গানাইজেশন, মানে আমি আমার অর্গানাইজেশনে কোন ডিপার্টমেন্টে কাজ করি। হ্যাঁ, আমার অর্গানাইজেশনে আমি কোন ডিপার্টমেন্টে কাজ করি। দেখেন অর্গানাইজেশন এবং ডিপার্টমেন্ট দুইটা কিন্তু আলাদা জিনিস। আমি এই জিনিসটা একটু বুঝাই। মনে করেন যে কি বলা যায় যে আমার কোচিং বিজনেস আছে, মনে করেন আমি হচ্ছে একটা কোচিং কোচিং এর মালিক। তো আমার বিজনেসটা কিসের, আমি কোচিং এর মালিক, এটা হচ্ছে আমার বিজনেস, মানে আমার অর্গানাইজেশনটা হচ্ছে কোচিং। বাট আমি কোচিং এর কোন ডিপার্টমেন্টে কাজ করি, এটা হয় আমি টিচার ডিপার্টমেন্টে কাজ করি, অথবা আমি সেখানকার কম্পিউটার রিলেটেড বা আইটি ডিপার্টমেন্টে কাজ করি, অথবা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করি, ডট ডট এসেটা। হ্যাঁ, তো এই জায়গাটাই কিন্তু মানে আমি নিজেও প্রায় কয়েকশো বার আমি ভুল করছি। হ্যাঁ, কয়েকশত বার আমি অর্গানাইজেশন এবং ডিপার্টমেন্টের এইটা আমি বুঝিই নাই ফার্স্টের দিকে যখন করতে গেছিলাম। এই জন্য আপনাদের বারবার ক্লিয়ার করতেছি, অর্গানাইজেশন এবং ডিপার্টমেন্ট দুইটা কিন্তু আলাদা জিনিস। আশা করি বুঝছেন। যদি বলে যে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতেছেন আপনার অর্গানাইজেশনের, তখন আমরা অবশ্যই বলবো আইটি ডিপার্টমেন্ট, বা এই যে টেকনোলজি ডিপার্টমেন্ট, সফটওয়্যার, নট অনলি আইটি, মানে শুধু আমি আইটিতেই কাজ করতেছি না, আমি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজও করতেছি, দিলাম এটা। আচ্ছা, তারপরে বলতেছে যে ডু ইউ হ্যাভ ডিসিশন মেকিং অথরিটি ফর লজিস্টিক্স অর মোর ইন ইউর কারেন্ট অর্গানাইজেশন, মানে হচ্ছে আমার কি প্রত্যেকটা ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে কিনা আমার অর্গানাইজেশনে বা আমার কোম্পানিতে। ডেফিনেটলি ওই যে একটু আগেই কিন্তু আপনাদের এই যে এখানে বললাম, কোথায় গেল, এই যে একটু আগে কিন্তু আমি এখানে বললাম যে আমার সব ধরনের ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু আছে, আই মেক অল দ্য ডিসিশনস। হ্যাঁ, একটু আগেই বললাম কিন্তু আপনাদের। ওকে, সো আমি এখানে দিলাম ইয়েস। আচ্ছা, এরপরে বলছে যে হুইচ ইন্ডাস্ট্রি বেস্ট রিফ্লেক্টস ইওর বিজনেস। হ্যাঁ, এখানে দেখেন আমার অর্গানাইজেশন নিয়ে কিন্তু এখনো কথা বলছে, যে একটু আগে জিজ্ঞেস করলো আপনি আপনার অর্গানাইজেশনের কোন ডিপার্টমেন্টে কাজ করেন, এখন বলছে যে আপনার যে বিজনেসটা আছে এই বিজনেসটা কোন ধরনের ইন্ডাস্ট্রিকে সব থেকে বেশি রিফ্লেক্ট করে। হ্যাঁ, তো এখানে ফার্স্টে আছে ফুয়েল, কনভেনিয়েন্স, গ্রোসারি, রেস্টুরেন্ট, ফার্মেসি, বিগ বক্স, হোম ইন, ডিসকাউন্ট স্টোর, হেলথ। আমরা খুঁজবো যে টেকনোলজি সম্পর্কিত কিছু আছে কিনা। ডিসকাউন্ট, ক্লোথিং, ইলেকট্রনিক, টেকনোলজি, দেখেন টেকনোলজি সম্পর্কিত একটা আছে, মেবি আমার ঢুকাবে না, তারপর আমি দেখি টেকনোলজি দিয়ে হয় কিনা এখানে। আচ্ছা, নিয়ে নিয়েছে মেবি। আচ্ছা, এখন বলছে যে আমার হাউস হোল্ড ইনকাম কত পার ইয়ারে, আমি ওই যে একটু আগে বললাম $1.5 লাখ পার ইয়ার নিল। আচ্ছা, এখন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ স্ন্যাক্স হ্যাভ ইউ পার্সোনালি পারচেজ এন্ড কনজিউম ইন দ্য 12 মান্থস, মানে হচ্ছে আমি গত 12 মাসে কোন ধরনের স্ন্যাক্স আইটেম গুলো সাধারণত খেয়েছি। হ্যাঁ, তো আমি চিপস খেতে পারি, তারপরে হচ্ছে নাটস বাদাম খেতে পারি, চকলেট ক্যান্ডি খেতে পারি, সুইট ক্যান্ডি খেতে পারি, তারপরে চিজ স্ন্যাক্স খেতে পারি, যেগুলো খুবই মানে হচ্ছে কমন, এগুলো কিছু দিব, যেমন হচ্ছে ফ্রুট স্ন্যাক্স খেতে পারি, দিলাম। ডু ইউ কনজিউম ট্রি নাটস, মানে হচ্ছে আমি কি মানে এই যে যেই বাদামের এটার কি কনজিউম কিনা, মানে আমি কি রেগুলার এই ধরনের প্রোডাক্ট খাই কিনা। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু একটা কোয়ালিফাইং কোশ্চেন করতেছে, যে আপনি যদি বলেন না আমি খাই না, তাহলে কিন্তু আপনাকে দিয়ে মানে 99.9% চান্স আছে সার্ভেটা করাবে না। যদি আমি খেয়ে থাকি তাহলে কিন্তু আমাকে দিয়ে সার্ভেটা করাবে। হ্যাঁ, আমি ইয়েস দিলাম, দেখি নাই কিনা। আচ্ছা, এখানে বলতেছে কি যে উড ইউ সে দ্যাট ইন ইউর হাউস হোল্ড ইন ইউ স্পিক, মানে হচ্ছে আমি আমার বাসায় সাধারণত কোন ভাষায় সব থেকে বেশি কথা বলি। তো আমার যে জাতীয় পরিচয়পত্রটা আছে
ওই জাতীয় পরিচয়পত্রে আমার জন্মস্থান হচ্ছে আমি আমেরিকায়, কিন্তু আমার পিতামাতার জন্ম কিন্তু মেক্সিকোতে। সো আমি কিন্তু বোথ ইংলিশ অ্যান্ড স্প্যানিশ দুইটা জানাটাই স্বাভাবিক, সো আমি দুইটাই দিলাম। বলছে এই যে এটা কিন্তু একটা হচ্ছে আপনার কোয়ালিফাইং কোশ্চেন, যে সিলেক্ট দা ওয়ার্ড দ্যাট স্টার্টস এস, মানে এস দিয়ে শুরু হয়েছে কোন এটা শব্দটা, এই যে এটা দিলাম। এই যে আমাকে সার্ভেতে কোয়ালিফাই করলো। ওকে, দেন আমি একটু ওয়েট করলাম, 2 সেকেন্ড ওয়েট করে পার্টিসিপেট করলাম। এতক্ষণ ধরে কিন্তু আমাকে সার্ভেতে কোয়ালিফাইং করলো। হ্যাঁ, মানে আমার কিন্তু মেইন সার্ভেতে এখনো ঢুকাই নাই। তো আমাকে এই যে এখন হচ্ছে আমার মেইন সার্ভেতে আমি ঢুকছি। এই পর্যন্ত কি বুঝছি সবাই? একটু রেসপন্স করবেন। জি। আচ্ছা, সার্ভেতে কোয়ালিফাই হওয়াটাই হচ্ছে সব থেকে বেশি চ্যালেঞ্জ আমাদের। হ্যাঁ, ওই যে ফার্স্টের দিকে এটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে হাউ ওল্ড আর ইউ, আমার বয়স কত, আমি লিখলাম হচ্ছে 41, আমার হচ্ছে এসএসএন বা হচ্ছে বায়োডাটা অনুযায়ী। নেক্সট করলাম। বলছে আমার জিপ কোড কত, 98115। এগুলো হচ্ছে করতে করতে দেখবেন আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। দিলাম। আচ্ছা, আমার জেন্ডার কি, আমি হচ্ছে মেল। নেক্সট। তারপরে আমার হচ্ছে ওই যে আহ, একটু আগে আপনাদের দেখালাম আমরা কি হচ্ছে হোয়াইট কিনা, বা হচ্ছে আমরা কি হিসপ্যানিক কিনা। হ্যাঁ, মানে আমাদের রেসটা কি, বা হচ্ছে আমাদের এথনিসিটিটা কি। আমি অবশ্যই এখানে দিব হচ্ছে আমরা হোয়াইট। ওকে, দিলাম। তারপরে বলছে যে ইনক্লুডিং ইয়োরসেলফ হাউ মেনি পিপল ইন ইউর হাউস হোল্ড, মানে আমি সহ আমার পরিবারে কয়জন আছি। আমার 3জন সন্তান আছে, এবং আমি এবং আমার হচ্ছে স্পোজ বা আমার হচ্ছে ওয়াইফ। তো আমরা হচ্ছে টোটাল 5জন আছি, তাই আমি 5জন দিলাম। এটা আপনাদের প্রোফাইল অনুযায়ী ডিপেন্ড করবে। আহ এখন বলতেছে যে হাউ মেনি, কি বলছে, হাউ মেনি অফ দ্য 5 মানে হচ্ছে চিলড্রেন এজ 0 থেকে 5 বছরে কয়জন আছে। আমি দিলাম 1জন, কারণ হচ্ছে আমার 2 বছরের একটা ছেলে বাচ্চা আছে। 6 থেকে 12 বছরের মধ্যে আহ 1জন আছে। আমার হচ্ছে 9 বছরের একজন মেয়ে আছে। 13 থেকে 18 বছরের মধ্যে 1জন আছে। আহ 6 থেকে 18 বছরের, সরি, 13 থেকে 18 বছরের মধ্যে 1জন আছে। সো আমি দিলাম এটা, মানে আমার 1জন ছেলে বাচ্চা আছে 16 বছরের। আর 18 বছরের মধ্যে কয়জন আছে, যেহেতু আমার বয়স 18 এবং আমার ওয়াইফের বয়স 18 বেশি, এজন্য আমি ওইখানে 2 সিলেক্ট করলাম। তারপর বলছে যে আপনার হচ্ছে অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম কত। ওই যে একটু আগেই বলছিলাম যে 1.5 লাখ থেকে যা থাকবে ওইটা। হ্যাঁ, মূলত হচ্ছে 1.5 লাখটা কোথায় আছে ওইটা আমরা দেখব। আচ্ছা, এখন হচ্ছে মূলত আমার এই যে সার্ভে সংক্রান্ত মেন কথাবার্তা শুরু। এতক্ষণ কি ছিল, এতক্ষণ যেই কোশ্চেন গুলো ছিল এইগুলো কিন্তু আমার প্রোফাইল কোশ্চেন ছিল, যেগুলো খুবই বেসিক, যেগুলো আপনাদের হচ্ছে সকলেরই প্রত্যেকটা সার্ভেতেই সেম থাকবে। বাট এই যে এখন শুরু হলো মূলত হচ্ছে মেন সার্ভে। এখন মনে করেন যে আমি এইগুলো কিছুই পারি না। হ্যাঁ, আমি কিচ্ছু পারি না। এখন কাজটা হচ্ছে মূলত চ্যাট জিপিটির। আমি কপি করলাম, চ্যাট জিপিটি কে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছি সবাই? একটু জি, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। সবাই কি বুঝছি? একটু রেসপন্স করবেন সবাই। জি ভাইয়া। বুঝছি, ওকে। ক্লাস কতক্ষণ হলো? ক্লাস কি আবার অফ টফ হয়ে যায় নাকি? আচ্ছা, যাই হোক, দেখি। এখন দেখি যে চ্যাট জিপিটি কে আমি ডিরেকশনটা দিব কিভাবে। আমি হচ্ছে কোশ্চেনটা তুললাম, তুলে আমি এখানে আরেকটা কথা লিখে রাখছিলাম, এই যে এখানে কোনটা দিলে বেস্ট, রিয়েলিস্টিক অ্যান্ড ইউএসএ এর সাধারণ নাগরিকের মতো অ্যান্সার হবে। তারপরে লিখছি যে তুমি কিন্তু এমন ভাবে অ্যান্সার দিবা যাতে আগের অ্যান্সার আর পরের অ্যান্সার মিল হয়, না হলে আমাকে স্ক্রিন আউট করে দিবে। এখন এখানে একটা কথা বলি যে স্ক্রিন আউট জিনিসটা কি।
স্কিন আউট মানে হচ্ছে মনে করেন যে আমি আহ, আচ্ছা স্কিন আউটের কথাটা পরে বলি, একটু করে দেখাতে হবে আদারওয়াইজ বুঝবেন না। এই যে এটা দিয়ে দিলাম আমি ওইখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিলাম, দেখেন ও সুন্দর করে আমাকে অ্যান্সার গুলো দিয়ে দিবে। এই যে গেট পিৎজা 2 টাইমস, কই গেল, 2 টাইমস পার মান্থ। আচ্ছা সব যে চ্যাট জিপিটির কথা অনুযায়ী দিব তাও কিন্তু না, আমাদের কিন্তু এখানে কিছু হচ্ছে জিনিস বোঝা লাগবে, যে আমি হচ্ছে গেট পিৎজা ফ্রম এ ন্যাশনাল পিৎজা রিটেইলার, যেমন তারা কারা, যে বলছে যে হচ্ছে ডোমিনোস, ডোমিনোস কিন্তু আমেরিকার অনেক পপুলার একটা পিৎজা কোম্পানি। হ্যাঁ যারা হচ্ছে জানেন, যে তারপরে হচ্ছে পাপা জনস, তারপরে হচ্ছে পিৎজা হাট। তো এদের কাছ থেকে কি আমি হচ্ছে না পিৎজা খাওয়াটা স্বাভাবিক না, যে মাসে যেমন হচ্ছে এখানে বলছে যে লেস দেন ওয়ান্স এ মান্থ, মানে হচ্ছে 1 মাসেরও কম সময় আমি তাদের কাছ থেকে পিৎজা খাই। অথবা আমি যদি এখানে 6 দেই, তাহলে মানে 1 মাসের মধ্যে আমি 6 দিন তাদের কাছ থেকে পিৎজা খাই। বা আমি যদি এখানে 4 দেই, হ্যাঁ এটা কিন্তু একটা বাস্তবসম্মত অ্যান্সার হবে। তো এইখানে হচ্ছে চ্যাট জিপিটি 2 দিয়েছে বলে যে আমিও 2 দিয়ে দিব, এটা না, আমাকে একটু 1-2 সেকেন্ড ভাবতে হবে যে এখানে কি কি আছে, একটু ভাববেন। হ্যাঁ এটা কিভাবে বুঝবেন বা ভাব মানে হচ্ছে বুঝতে পারবেন যে পিৎজা হাট বা পাপা জনস, ডোমিনোস পিৎজা, এরা হচ্ছে কেন কিভাবে পপুলার, বা এরা যে পপুলার এটা আপনি বুঝবেন কিভাবে, একটু আপনাকে গুগলে সার্চ দিয়ে দিয়ে দেখতে হবে, বুঝছেন। আমি যখন করছিলাম একদিনে কিন্তু আমি এত কিছু জানি নাই বা বুঝি নাই। হ্যাঁ আমি কিন্তু এই যে প্রত্যেকটা এই যে দেখছেন না যে ডোমিনোস, তারপরে হচ্ছে পাপা জনস, পিৎজা হাট, এগুলো কিন্তু আমি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল গুগলে সার্চ দিয়ে দিয়ে দেখছিলাম কিন্তু। এই যে গুগলে সার্চ দিয়ে দিয়ে আমি হচ্ছে দেখছিলাম যে ইজ ইট ভেরি পপুলার ইন ইউএসএ, এভাবে দেখছিলাম সার্চ দিয়ে দিয়ে। তো দিয়ে দিতে দিতে আমি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট বা হচ্ছে কিছু কিছু বেশ কিছু কোম্পানি সম্পর্কে আমার বেশ ভালো একটা আইডিয়া চলে আসছে। হ্যাঁ তো এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে খুবই ইজি হবে, আদারওয়াইজ চ্যাট জিপিটি যেটা করতেছে আপনারাও সেটা করতে পারেন, সমস্যা নেই। উম, আমি একটু আমার মতো করে দিচ্ছি। তারপরে ফাস্ট ফুড হচ্ছে আমি বেশ ভালোই খাই, ম্যাকডোনাল্ডস, এটা কিন্তু খুবই পপুলার সারা ওয়ার্ল্ডের মধ্যে এবং ইউএস এর মধ্যে। ফাস্ট ফুডের জন্য খুবই পপুলার একটা রেস্টুরেন্ট আমরা বলতে পারি ম্যাকডোনাল্ডস। পেনারা, এটা খুবই পপুলার, সো আমি দিব হচ্ছে 8। 1 মাসের মধ্যে আমি 8 দিন কিন্তু খাই। হ্যাঁ যেহেতু আমি হচ্ছে একজন বিজনেস ওনার এবং আমার টাকা পয়সার আল্লাহর রহমতে কোনো ইয়া নাই, কি বলে, মোটামুটি অভাব নাই, সো আমি যাওয়া আসার পথে কিন্তু একটা বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, হ্যাঁ হটডগ, এগুলো কিন্তু খেতেই পারি, স্বাভাবিক। সো আমি হচ্ছে ম্যাকডোনাল্ডস থেকে ফাস্ট ফুড মাসে হচ্ছে 8 দিন খেলাম, এখানে 3 দিন দিয়েছে। আচ্ছা, হ্যাঁ গেট পিৎজা ফ্রম রিজনাল লোকাল, হ্যাঁ লোকাল কোনো ইয়ে থেকে এটা হচ্ছে আমি 1 দিলাম, কারণ লোকাল জায়গা থেকে আমি তেমন একটা পিৎজা খাই না, পপুলার জায়গা থেকেই খাই। আচ্ছা, গেট গ্র্যাব অ্যান্ড হট হট ফুড ফ্রম হচ্ছে কনভেনিয়েন্স রেস্টুরেন্ট, যেমন হচ্ছে সার্কেল কে, ওয়াওয়া, 7-Eleven, এটা কিন্তু খুবই পপুলার একটা হচ্ছে আমাদের ইয়ে কি বলে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, ইয়ে হচ্ছে ইউএসএ তে। সো আমি এখানে দিলাম হচ্ছে 3। ওরা যদিও বলছে হচ্ছে লেস দেন 1/7, কিন্তু আমি দিলাম হচ্ছে 3। ওকে, বুঝছি তো এই পর্যন্ত। জি। আচ্ছা ঠিক আছে, এবার বলছে যে হোয়াটস দ্য লাস্ট টাইম ফলোইং, মানে আমি শেষ কবে এই ধরনের ইয়েগুলো হচ্ছে খেয়েছি, আইটেমগুলো খেয়েছি। বলছে যে উইদিন দ্য পাস্ট মান্থ 3 ডেজ, 2 থেকে 3 মাস আগে, এখানে বলছে 30 দিন আগে। সো আমি সবগুলোই 30 দিনের মধ্যেই খেয়েছি, এটা দেওয়াটাই সব থেকে বেশি রিয়েলিস্টিক হবে, এই জন্য আর আমি হচ্ছে চ্যাট জিপিটি কে বললাম না। আচ্ছা, এখন বলছে যে থিঙ্কিং অ্যাবাউট দ্য লাস্ট 10 টাইমস ইউ গট অ্যাওয়ে ফ্রম দ্য গ্রোসারি স্টোর, সেন্স ফ্রম মেক ইউর অ্যান্সার আপ টু 10। আচ্ছা মানে হচ্ছে আমি এদেরকে এই যে যেই ইয়েগুলো আছে, যেই কি বলে এটাকে, রেস্টুরেন্ট গুলো আছে, এই রেস্টুরেন্ট গুলো কোনো একটা গ্রোসারি শপ
বা হচ্ছে ওদের যেই বড় বড় মলগুলো আছে, যেমন মলগুলো কি কস্টকো হতে পারে, তারপরে স্যামস ক্লাব হতে পারে, তারপরে টার্গেট হতে পারে, ওয়ালমার্ট হতে পারে, ক্রোজার হতে পারে, তারপরে সেফওয়ে হতে পারে, এরকম বেশ কিছু ওদের গ্রোজারি শপ আছে। তো এই গ্রোজারি শপগুলোতে যাওয়ার পরে আমার খাওয়ার চাহিদা, এই এই জায়গাগুলো থেকে খাওয়ার চাহিদা কতটুকু ছিল। হ্যাঁ, ওদের গ্রোজারি শপগুলোতে কিন্তু এই আইটেমগুলো বা এই রেস্টুরেন্টগুলো ওর মধ্যে থাকে। যেমন হচ্ছে আমাদের এই যে বসুন্ধরার মধ্যে কিন্তু আমরা 8 তলায় গেলে আমরা কিন্তু এখানে বেশ কিছু রেস্টুরেন্ট দেখতে পারি। হ্যাঁ, ওকে। সো আমি এটা জাস্ট কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখানে আর কোনো ডিরেকশন দেওয়ার দরকার নাই, কারণ আমি আগে ডিরেকশন কিন্তু ওদেরকে দিয়ে রাখছি। এখন দেখি এখানে কি দেয়। হ্যাঁ, দেখেন ন্যাশনাল পিৎজা থেকে দিয়েছে হচ্ছে 2, দিলাম 2। তারপরে হচ্ছে ফাস্ট ফুড থেকে দিছে হচ্ছে, এই যে ফাস্ট ফুড থেকে দিছে আপনার কত, 3। তারপরে হচ্ছে লোকাল পিৎজা থেকে দিয়েছে, লোকাল পিৎজা কই, এই যে লোকাল পিৎজা, এখান থেকে দিয়েছে হচ্ছে 1, আমি দিলাম হচ্ছে 2। ফাস্ট ফুড, লোকাল পিৎজা, ন্যাশনাল পিৎজা 2 দিয়েছি। এ সিট হচ্ছে 3 দিয়েছি। আচ্ছা, এ সিট ডাউন অর ফুল সার্ভিস রেস্টুরেন্ট মানে তো বুঝি, মানে আমরা যেখানে বসে, যেমন হচ্ছে কেএফসি, তারপরে হচ্ছে কাচ্চি ভাই, কতে কাচ্চি, এগুলোতে বসে যে আমরা খাই, এগুলোকে বলা হয় হচ্ছে সিট ডাউন অর ফুল সার্ভিস রেস্টুরেন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, এগুলো হচ্ছে ফুল সার্ভিস রেস্টুরেন্ট। এগুলোতে আমি হচ্ছে, হ্যাঁ, বসছি, 3 বার বসছি। তারপরে ফাস্ট ফুড বা ফাস্ট ক্যাজুয়াল ফুড মানে হচ্ছে ওই যে ম্যাকডোনাল্ডস টাইপের যেগুলো আছে, যা বা হচ্ছে ওই যে আমাদের বাংলাদেশে যেগুলো আছে আর কি ফাস্ট ফুড, ওই যে মিনি চাইনিজ যাদেরকে বলি, এই টাইপের। তো এখানে হ্যাঁ আমি 3 বার করছি। তারপরে কনভেনিয়েন্স স্টোর, এখানে দিছে হচ্ছে 0। 0 না, আমি হচ্ছে যেহেতু একটু আগে অ্যান্সার দিয়ে আসলাম, 30 দিনের মধ্যে খেয়েছি, সো আমি এটাও দিলাম হচ্ছে 2। আদার প্লেসেস, ক্যাফেটেরিয়াস, আমি ক্যাফেটেরিয়াতে খুব কম বসছি, এই জন্য দিলাম হচ্ছে 1। ও আচ্ছা, এখানে কিন্তু 10-এর বেশি হওয়া যাবে না। হ্যাঁ, তো তাহলে আমি এখান থেকে 1 কমিয়ে দিলাম, এখান থেকে ফাস্ট ফুড 2 করে দিলাম। এখন তো মেবি হওয়ার কথা, হ্যাঁ 10 হয়েছে, 11 হয়েছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে তাহলে আমি 1 কমিয়ে দিলাম, 2 করে দিলাম, শেষ। এখন মেবি 10 হয়েছে। হ্যাঁ, ওকে, ডান। এরপর আবার আমি এটা কপি করলাম, পেস্ট করলাম, দিয়ে দিলাম। এই যে এখানে দেখেন দিয়ে দিছে মেডিটেরিয়ান, এটা দিছে হচ্ছে 1, বার্গার দিয়েছে হচ্ছে 3, কফি দিয়েছে 2, চিকেন দিয়েছে, চিকেনটা আসলে 1 দেওয়াটা বোকামো, এটা দিলাম হচ্ছে কফি আমি 1 দিলাম, চিকেনটা দিলাম হচ্ছে 2, কারণ ওরা চিকেন অনেক বেশি খায়। জি, এটাও হচ্ছে 10 করা লাগবে, টোটাল 7 হয়ে গেছে। সাব স্যান্ডউইচ দিলাম হচ্ছে 1। এশিয়ান ফুড, হ্যাঁ এশিয়ান ফুড ইউএসএ তে অনেক বেশি চলে, মেক্সিকান ফুড অনেক বেশি চলে, আদার্স দিলাম হচ্ছে 10। ওকে, ডান। এটা আবার আমি কপি করলাম, পেস্ট করলাম। আচ্ছা, ফার্স্টে হচ্ছে 00, তারপরে অর্ডার থ্রু এটা দিছে হচ্ছে 4, তারপরে 1 2 1 2, ডান। ওকে, তারপরে এটা আবার আমি কপি করলাম, পেস্ট করলাম। নেটের অবস্থা খুবই বাজে আজকে। হ্যাঁ, আর এই টাইমে সার্ভেটা আপনারাও করবেন না, খুবই খারাপ একটা টাইম। চেষ্টা করবেন যে রাত আড়াইটা থেকে বিকাল 5টা বা 6টা পর্যন্ত সার্ভে করা। এই টাইমটাতে খুব ভালো ইয়ে থাকে, ইন্টারনেট কানেকশনটা ভিপিএস এ অনেক ভালো থাকে আর কি। আচ্ছা, এখানে অনেক দেরি করতেছে, আমরা একটু পরে দেখি যে
হোয়েন চুজিং এ ফাস্ট ফুড ফাস্ট ক্যাজুয়াল রিটেলার, বা হচ্ছে আমি কোন তিনটা জিনিস সিলেক্ট করতে হবে, আমি কোন জিনিসগুলো সব থেকে বেশি মানে হচ্ছে ইয়ে করি আর কি, মানে কোন জিনিসগুলো আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনো একটা খাবার চুজ করার আগে। হ্যাঁ, তো আমি দিলাম হচ্ছে ফুড কোয়ালিটি, অবশ্যই অনেক বেশি ভ্যালু দিতে পারি, টেস্ট দিতে পারি, হ্যাঁ, বা হ্যাঁ এগুলো দিতে পারি। দেখেন এরাও দিয়েছে হচ্ছে ফুড কোয়ালিটি, এটা অনেক বড় ডলারের তুলনায়। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ঝামেলা তো করবেই। হ্যাঁ, এরকম ঝামেলা আপনাকে তো আর এমনি এমনি হচ্ছে, মাঝে মধ্যে কিছু কিছু সার্ভে আছে বুঝছেন, কিছু কিছু সার্ভে আছে, ওই সার্ভে সাইটগুলো আমি আপনাদেরকে পরে শেখাবো। ওইগুলো 15-20 মিনিট বা 30 মিনিট করলে আপনাদের দেখবেন যে হচ্ছে অনেক ভালো মতো ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন, বাট এইগুলো তেমন একটা ভালো সাইট না। শেখার জন্য অনেক বেস্ট, শেখার জন্য অনেক ভালো একটা সাইট এটা বলতে পারেন। হুম, আচ্ছা, দিলাম 0। আচ্ছা, অনেক বড় বলতে কি, এটা যদি আমি পার্সোনালি করতাম তাহলে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট আমার লাগতো। হ্যাঁ, যেহেতু বুঝে বুঝে করাচ্ছি তো এই জন্য একটু টাইম লাগছে, আর সামনে মোবাইল টোবাইল দিয়ে সেট আপ করা, এই জন্য হাতটা রাখতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য লেট হচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা দেখি আমি একটু দ্রুত করে ফেলি। আপনারা তো বুঝতেছেন কি করা লাগবে, জাস্ট কপি পেস্ট আর এখানে কি কি বলতেছে ওইটাই। আর যদি বুঝে করেন তাহলে তো সেটা আলাদা বিষয়, ফুড কোয়ালিটি আর হচ্ছে মেনু। হ্যাঁ, মেনুটা কই, যাই হোক পাচ্ছি না, এই যে মেনু দিলাম, এখানে কপি করলাম, পেস্ট করলাম। পিৎজা হাট হচ্ছে হ্যাভ ইউজ 3 মান্থস, তারপরে হ্যাভ ইউজ 3 মান্থস, আবার হ্যাভ ইউজ বাট দিয়ে দিলাম, কপি করলাম, পেস্ট করলাম। ইউজড 7, ইউজড পাস্ট, নেভার ইউজড 4 to 6। ওকে, এটা দিলাম। এটা আর দেওয়া লাগবে না যে হাউ মেনি, আচ্ছা তাও দিলাম আপনাদের দেখানোর জন্য দিয়ে দিই, থাক। আপনারা যখন একটু এক্সপার্ট হবেন তখন আমি হচ্ছে চ্যাট জিপিটি, উইদাউট চ্যাট জিপিটি দেখবেন হচ্ছে করতেছি, তখন করেও যেমন মজা, আপনারা হচ্ছে ইয়েও করতে পারবেন। 201, a few times, once a week, couple times, a few times। আচ্ছা, এটা 355, কপি করলাম, পেস্ট করলাম। এটা হচ্ছে 2, কপি করলাম, পেস্ট করলাম। 243, কপি করলাম, পেস্ট করলাম। 30, আর এটা হচ্ছে 70। আমার সার্ভে শেষ। দেখেন আমাকে কিন্তু টাকা দিয়ে দিছে, আশা করি বুঝছেন। 5 স্টার দিলাম, কমপ্লিট করলাম, ডান। আমার কিন্তু, যদি আমি এটা মানে আমার মতো করে করতাম তাহলে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগতো আমার এই সার্ভেটা করতে। হ্যাঁ, আহ বুঝছেন তো আশা করি, নাকি? বুঝছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি, রাফি।
কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করেন। জি অবশ্যই, এটা তো আহ, বলতে হবে। আচ্ছা রাফি, আপনি চাইলে হচ্ছে ভয়েসেও কথা বলতে পারেন, বেটার হয়। ছেলে ছেলে ভয়েসে কথা বললে ভালো হয় আর কি। স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, নির্বাচনের জন্য আসলে বিকাশটা অফ আছে, সো একটু চেষ্টা করবেন যে 15 থেকে 16 তারিখের দিকে হচ্ছে যারা বিপিএস টা নিবেন তারা 15 থেকে 16 তারিখের দিকে আমাকে টাকা পাঠাবেন। হ্যাঁ, নাহলে বিকাশে একটু প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে যে প্রথম কথা, ভাইয়া আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না, ইংরেজি টিংরেজি কিছুই পারি না, আমরা কি পারবো এই কাজটা করতে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এই যে আমি এতক্ষণ যে কাজটা করলাম, এই যে যে সার্ভেটা করলাম এতক্ষণ, এখানে কি দেখছেন যে আমার কি খুব একটা বেশি কিছু জানা লাগছে? মানে আমি কি ইউএস এর নাগরিকের মতো একেবারে হ্যান ত্যান এই সেই হাবিজাবি জেনে কি একেবারে উদ্ধার করে দিছিলাম? আসলে কিন্তু না, আমার কিন্তু এত কিছু জানা লাগে নাই। আমি চ্যাট জিপিটি কে সঠিক ডিরেকশন দিয়েছি, ও সঠিকভাবে আমাকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। এই জন্য কিন্তু আমি খুব ইজিলি জাস্ট চ্যাট জিপিটি দেখলাম, এখানে তাকে অ্যান্সার দিলাম, চ্যাট জিপিটি দেখলাম, তাকে অ্যান্সার দিলাম, আমার কিন্তু ডলার ইনকাম শেষ। হুম। তবে হ্যাঁ, কিছু তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি যে আপনাকে কিন্তু কিছু হলেও কিছুটা জানতে হবে। একেবারেই যে না জেনে এই কাজটা করবেন এটা কিন্তু আবার মনে করেন যে একটু বেশি ইয়ে হয়ে গেল। স্ক্রিন আউটটা যদি একটু বলতেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন আউট জিনিসটা কি দেখেন, আমি একটা ছোট সার্ভে দিয়ে আপনাদেরকে দেখাই। আমি একটু একটা ছোট কাজ দিয়ে আপনাদেরকে দেখাই। স্ক্রিনটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ছোট একটা কাজ দিয়ে দেখাই। মনে করেন যে এই যে এটা করলাম 0.08 মানে হচ্ছে 8 টাকা মতো। হুম। আমাকে ওই যে আবার ফার্স্টে কিন্তু ওই যে কোয়ালিফাইং সার্ভে গুলো মানে হচ্ছে কোয়েশ্চেন গুলো করতেছে। স্ক্রিন আউট জিনিসটা কি দেখেন, যে বলছে যে হুইচ অফ দিস পেটস কারেন্টলি লিভ উইথ ইউর হাউস হোল্ড, মানে হচ্ছে আমার বাড়িতে আমার সাথে আমি কোনো ই পুষি কিনা, মানে হচ্ছে আমার কি বলে এটাকে, পেটস আছে কিনা। হ্যাঁ মানে ওই কি বলে এটাকে বাংলায়, যাই হোক কিছু একটা বলে। তো পেটস আছে কিনা মানে হচ্ছে আমি কি হচ্ছে কুকুর বিড়াল, তবে অনেকে হচ্ছে ফিশ বার্ড এগুলো কিন্তু ইয়ে করে, র্যাবিট খরগোশ এগুলো কিন্তু হচ্ছে অনেকে ওই বাসায় হচ্ছে পালে। হ্যাঁ, ওই যে গৃহপালিত না, সরি ভুল হয়ে গেল, শখের পশু নাকি পেটস এর বাংলা। তো যাই হোক, তো এটাই আর কি। হ্যাঁ, তো ইউএসএ সাধারণ নাগরিকেরা কিন্তু সাধারণত কুকুর এবং বিড়াল এই দুইটা কিন্তু তাদের খুবই কমন পেটস অ্যানিমেল। তো আমি দিলাম হচ্ছে ক্যাট অ্যান্ড ডগ, এটা হচ্ছে খুবই কমন। এই দুইটা না দিয়ে যদি মনে করেন আমি ভুলভাল একটা দেই যে র্যাবিট দিলাম আমি, হ্যাঁ দিলাম, ঠিক আছে ভালো কথা, এরপরেও নিল। তারপরে বলছে যে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়ার্স ওয়ার্ক ইন ইউর অ্যাট ইউর অর্গানাইজেশন। দেখছেন আমি কিন্তু এগুলো আপনাদেরকে শিখালাম একটু আগে, যে আমার অর্গানাইজেশনের টোটাল এমপ্লয়ার সংখ্যা কতজন। এটা কিন্তু খুব স্বাভাবিক যে 500 থেকে 1000 জন, খুবই স্বাভাবিক একটা অ্যান্সার। কিন্তু আমি যদি মানে হচ্ছে একটু চালাকি করে বা ঘাড় তেরামো করে হচ্ছে 51 থেকে 100 জন দিয়ে দেই, তাহলে কিন্তু মনে হয় না আমাকে হচ্ছে নিবে। আচ্ছা তারপরেও নিল। তারপরে বলছে যে ডু ইউ ডাজ এনিওয়ান ইন ইউর হাউস হোল্ড ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে নিচে যে ইন্ডাস্ট্রি গুলো আছে এগুলোর মধ্যে আমি অথবা আমার ফ্যামিলির কেউ কি কোনো কাজ করে কিনা। হুম। তো স্বাভাবিকভাবে আমাদের দেওয়া উচিত কি ইনফরমেশন টেকনোলজি বা আইটি, এটা দেওয়া উচিত। অথবা আমি আপনাদেরকে কি বলছিলাম যে কম্পিউটার সফটওয়্যার, এই দেখেন কম্পিউটার সফটওয়্যার আছে, তারপরে হচ্ছে কম্পিউটার রিসেলার, এটাও ওই যে কম্পিউটার হার্ডওয়্যার, দেখছেন এগুলো কিন্তু আমি আপনাদেরকে শিখাইছি। তো মনে করেন যে আপনি এটা না দিয়ে আন্দাজে একটা ভংচংমার্কা একটা জিনিস দিলেন যে এডুকেশন দিলেন, এই যে, আচ্ছা ঠিক আছে, তারপরেও নিছে ওরা, মানে হচ্ছে আমাকে
অনেক বেশি জাস্টিফাই করতেছে যে তুমি কি আসলেই মানে ইউএস এর নাগরিক কিনা। ঠিক আছে, আচ্ছা যাই হোক দেখি কতক্ষণ নেই। মাই চাইল্ড এজ ইজ মাই চাইল্ড এজ এন্ড জেন্ডার, মানে হচ্ছে আমার হচ্ছে শিশুর বয়স এবং তাদের জেন্ডার কি। তো আমার প্রোফাইল অনুযায়ী কিন্তু আমার একটা শিশুর বয়স 2 বছর ছিল। তো আমি এখানে ভুল করে মনে করেন যে বয় আছে 2 মাসের, দিয়ে দিলাম, ভুল করে দিয়েছি। এবার আমার একটা গার্ল আছে হচ্ছে 5 বছরের, কিন্তু আমার কিন্তু একটা গার্ল আছে হচ্ছে 9 বছরের, কিন্তু আমি এখানে 5 দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই দুইটাই দিলাম, দিয়ে হচ্ছে নেক্সট করলাম। আচ্ছা, আমাকে সার্ভিতে বাই কি বলবো, এটা গুড লাক, আমার হচ্ছে অনেক বেশি গুড লাক। এই জন্য সার্ভেতে কিন্তু কোয়ালিফাই করে ফেলছে, বাট জানি না কতক্ষণ কোয়ালিফাই করবে। আচ্ছা ঠিক আছে, দেখি। আসলে অনেক গুড লাক। আচ্ছা, তো বলছে যে দিস সার্ভে, আচ্ছা এটা কি পিওর স্পেকট্রাম, এটা হচ্ছে একটা, এটা আজকে না বোঝায় থাক। এখানে বলছে কি যে দ্যাট সার্ভে ওয়াজন্ট এ গুড ফিট, মানে এই যে সার্ভেটা আছে, কারণ কি আমি কিন্তু আগে থেকে ভুল অ্যান্সার দিয়ে আসছিলাম। এই জন্য বলছে যে এই সার্ভেটা কিন্তু আপনার জন্য তেমন একটা সুবিধাজনক নয়। তো আপনি কি ফিউচারে আরো ভালো কোনো অ্যান্সার দিয়ে কি সার্ভে কোশ্চেন গুলো করতে পারবেন কিনা, এটা টোটাল বাংলা যদি আমরা করি। তো আমি বললাম যে ইয়েস। তারপরে এখানে বলছে যে আই প্রিফার ব্র্যান্ডস দ্যাট ফ্রিকোয়েন্টলি রিলিজ নিউ প্রোডাক্টস, মানে আমি সাধারণত ওই যে একটু আগে বললাম যে আপনাদের এই যে এখানে আমি যে স্লাইডে শিখাচ্ছিলাম যে আমি কিন্তু সবসময় নিউ প্রোডাক্ট গুলো ফার্স্টে কেনার চেষ্টা করি। এই যে এখানে আমি আপনাদেরকে ইয়ে করছিলাম, নেটের যে অবস্থা। ওকে, এই যে আমি এখানে আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু প্রত্যেকটা কাজ হচ্ছে, প্রত্যেকটা জিনিস কেনার জন্য কিন্তু আমি হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আমি ওই জিনিসটা প্রথমেই কেনার চেষ্টা করি। তো এইটাই কি আমি হচ্ছে এগ্রি কিনা। আমি মনে করেন যে দিলাম নিউট্রাল, মানে হচ্ছে এগ্রিও না, আবার হচ্ছে একেবারে নন এগ্রিও না, হ্যাঁ, বা ডিস এগ্রিও না, নিউট্রাল দিয়ে রাখলাম। বলছে যে হোয়ার ডু ইউ লার্ন অ্যাবাউট নিউ প্রোডাক্টস লঞ্চার, মানে হচ্ছে আমি এই নিউ প্রোডাক্ট গুলো যে কোথায় লঞ্চ করে এটা কোত্থেকে আমি জানতে পারি। তো সাধারণভাবে আমরা ফেসবুক থেকে এগুলো জানি, তারপরে বিভিন্ন ধরনের অ্যাড আসে আমাদের সামনে, এখান থেকে আমরা জানি। বাট তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার আছে, যেমন হচ্ছে সাকিব খান, দেখা যাচ্ছে মেরিল কোম্পানির কোনো একটা অ্যাডভার্টাইজ করলো, তো ওর ওই অ্যাড দেখে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ মেরিল নামে কোনো একটা কোম্পানি আছে। তো দেখেন এইগুলো কিন্তু সব থেকে মানে পপুলার একটা অ্যান্সার, মানে খুবই ট্রাস্টেড অ্যান্সার। তো আমি এগুলো না দিয়ে ভাব দেখে এই যে ব্র্যান্ড ওয়েবসাইট থেকে দিলাম। ব্র্যান্ড ওয়েবসাইট কেন এখানে সুইটেবল না, দেখেন আমি তো ব্র্যান্ড সম্পর্কেই জানি না, তো ব্র্যান্ড ওয়েবসাইট সম্পর্কে কিভাবে জানবো। ঠিক আছে, তো এই জন্য আমি ব্র্যান্ড ওয়েবসাইট দিলাম। তারপরে বলছে যে হাউ ইম্পর্টেন্ট ইজ প্রোডাক্ট কাস্টমাইজেশন টু ইউ, মানে হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে আমি আমার মানে হচ্ছে মানে কতটুকু জানতে আমি পছন্দ করি, বা আমার কাছে এই একটা প্রোডাক্ট সম্পর্কে জানার গুরুত্বটা আসলে কতটুকু। ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট হবে। তো আমি এটা না দিয়ে পাকনামো করে নট ইম্পর্টেন্ট দিয়ে নেক্সট দিলাম, দেখি আমাকে ঢুকাই কিনা। আচ্ছা, বের করে দিছে ওইখান থেকে। বের করে মেবি, ও দেখছেন মানে কি লাক আমার। আই হাই, আমাকে তো একটা সার্ভেতে ঢুকাই ফেলছে, মানে উল্টা পাল্টা অ্যান্সার দিয়েও সার্ভেতে ঢুকাইছে। যাই হোক, ঢুকাইছে যখন, আমরা এখানেও উল্টা পাল্টা অ্যান্সার দিই। তবে বেশি উল্টা পাল্টা অ্যান্সার দিলে কিন্তু আবার আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক দেখি কতটুকু কি করা যায়। এটা হচ্ছে NEL সার্ভে, আমি আগে থেকে বলে দিই এটা খুব সম্ভবত আমাদের আহ মানে মেবি হচ্ছে কোনো একটা ইয়ে নিয়ে কোশ্চেন হবে, কি বলে এটাকে, মানে খেলাধুলা নিয়ে বা হচ্ছে খেলাধুলার আইটেম নিয়ে সাধারণত কোশ্চেন গুলো করে থাকে এরা। আচ্ছা দেখি, কন্টিনিউ করি। বলছে যে হোয়াট ইজ ইউর ইয়ার বার্থ। আচ্ছা আমি এখানে দেখেন এইখানে একটা ভুল অ্যান্সার আমি দিয়ে দিই, আমার হচ্ছে ইয়ার বার্থ হচ্ছে 1984, বাট আমি দিলাম হচ্ছে মনে করেন 2000, এবং আমি দিলাম হচ্ছে মেল, এটা এটা একটু দেই, মেল দিলাম নাহলে একেবারেই ইয়ে হয়ে যাবে। কন্টিনিউ দিলাম। অ্যাপ্রক্সিমেট হাউস হোল্ড ইনকাম দিলাম হচ্ছে 1.5 লাখ। জিপ কোড দিলাম 98115। এইগুলো না দিলে আবার আমার অ্যাকাউন্ট একেবারে ব্যান হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখেন ওই যে হোয়াট ইজ ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে আপনি আপনার সর্বোচ্চ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কোনটা,
ওই যে কি বলছিলাম এখানে, যদি সর- জি জি বলেছিলেন সর্বোচ্চটা দিতে, হ্যাঁ যেটা হ্যাঁ থাকবে। জি জি জি। তো এই যে এডুকেশন হচ্ছে, যদি মাস্টার্স ডিগ্রি আমরা সবসময় দিব, যদি না থাকে পোস্ট গ্রাজুয়েট দেব বা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি দিব। তো এখানে আছে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, সো আমরা এটাই দিলাম। আমাদের হচ্ছে এথনিক দিলাম হচ্ছে হোয়াইট। তারপরে বলছে যে ক্লোজেস্ট জব টাইটেল, তো ওই যে আমি কি বলছিলাম যে আমি সিনিয়র ডিরেক্টর দিতে পারি, ডিরেক্টর দিতে পারি, ভাইস প্রেসিডেন্ট দিতে পারি, ভাইস সিনিয়র প্রেসিডেন্ট দিতে পারি, বা সিইও। হ্যাঁ, এটা দিতে হবে, আমি সিইও দিলাম। তারপরে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিফ্লেক্টস ইউর রোল এট ওয়ার্ক, মানে আমি হচ্ছে আমার ওয়ার্কে সব থেকে বেশি কোনটা রিফ্লেক্ট হয়, যে আমি যে কাজটা করতেছি এই কাজটা মূলত কি। তো আমি দিলাম হচ্ছে ম্যানেজমেন্ট আর এক্সিকিউটিভ পজিশন, এটা দিব নাকি হচ্ছে স্ক্রিন আউট করার জন্য মনে করেন যে নট রেলিভেন্ট দিয়ে দিলাম, দেখি। তারপরেও নিচ্ছে, কি আর করা। আচ্ছা, বলছে যে ইজ ইউর কারেন্ট জব ইন টেক অর টেক ফিল্ড, মানে হচ্ছে আপনার কারেন্ট জবটা কি টেকনোলজি রিলেটেড কিনা। আমি বললাম যে নো। আমি কিন্তু একটু আগে দিয়ে আসছি হচ্ছে ইয়েস, বাট এখানে দিলাম হচ্ছে নো। হ্যাঁ, তারপরে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর কারেন্ট ফর্মার ওয়ার্ক ইন্ডাস্ট্রি, এটার অ্যান্সার কিন্তু টেকনোলজি হবে, খুবই স্বাভাবিক। কিন্তু আমি দিলাম হচ্ছে জার্নালিজম। ওফ, তারপরেও নিচ্ছে। আচ্ছা, এখানে বলছে যে ইন পলিটিক্স টুডে ডু ইউ কনসিডার ইয়োর সেলফ, মানে হচ্ছে মানে ইউএসএ তে ওই যে রাজনৈতিক দল কারা কারা আছে, এটা একটু হচ্ছে আপনারা হচ্ছে করবেন, জানবেন গুগলে সার্চে। যেমন হচ্ছে রিপাবলিকিয়ানরা কারা, ওই যে ডোনাল্ড ট্রাম্পের যে দল, তারা হচ্ছে রিপাবলিকিয়ান। তারপরে ডেমোক্র্যাট কারা, ওই যে জো বাইডেন যারা, এরা হচ্ছে ডেমোক্রেট। তবে ইন্ডিপেন্ডেন্ট কারা, এরা হচ্ছে কামালা হ্যারিস নামে একজন আছে, আহ, ইনি হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের হচ্ছে প্রধানমন্ত্রী। তো যেমন হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই টাইপের জিনিস। তো এইখানে সার্ভেগুলো, অধিকাংশ সার্ভেগুলো আপনার হচ্ছে ডেমোক্রেট পার্টি যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু প্রোভাইড করে। সো আমি কিন্তু এখানে ডেমোক্রেট দিলে দেওয়াটা সব থেকে বেশি যুক্তিযুক্ত হবে। তো আমি তো স্ক্রিন আউট করতে চাচ্ছি, এই জন্য আমি সামথিং এলস দিয়ে দিলাম। তারপরেও দিল। আচ্ছা, বলছে যে 2024 সালের প্রেসিডেন্ট ইলেকশনে কি আমি হচ্ছে ভোট দিয়েছিলাম কিনা। হ্যাঁ, আমি দিয়েছিলাম। কাকে? ডেমোক্রেট কামালা হ্যারিসকে দিয়েছিলাম। বলছে যে ডু ইউ কনসিডার ইয়োরসেলফ পার্ট এ মাগা এমএজিএ মেক আমেরিকান, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মেক আমেরিকান গ্রেট এগেইন, আমেরিকা গ্রেট এগেইন বলতে কি বোঝায়, এটা হচ্ছে তাদের একটা সংস্থা। যেমন বাংলাদেশের ব্র্যাক কিন্তু একটা সংস্থা। ওই যে ব্র্যাক, যারা হচ্ছে আমরা জানি অনেক বড় একটা কোম্পানি কিন্তু এদের, বা অনেক বড় একটা আপনার বলতে পারেন যে সোশ্যাল সার্ভিসার্স তারা। তো আমেরিকায়ও এমএজিএ হচ্ছে অনেক বড় একটা সোশ্যাল সার্ভিসেস, তারা সোশ্যাল সার্ভিস দিয়ে থাকে। তো আমি কি নিজেকে একজন এমএজি এর ফার্স্ট পপুলিস্ট হিসেবে মনে করি কিনা। আমি দিলাম যে ইয়েস, ডেফিনেটলি ইয়েস দিলাম না, মাঝে মাঝে এক জায়গায় রাখলাম যে হ্যাঁ মনে করি মোটামুটি। তারপরে বলছে যে অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ টাইম অন এভারেজ ডে দিস উইক ডিড ইউ স্পেন্ড রিডিং, মানে হচ্ছে আমি এই সপ্তাহের একদিন হলেও কি কোনো কিছু পড়েছি, দেখেছি কিংবা শুনেছি কিনা, মানে কোনো কিছু বলতে নিউজ। হ্যাঁ, তো আমি দিলাম যে না, পড়ি নাই। আচ্ছা, এত করার পর আমাকে স্ক্রিন আউট করতেছে না, মানে স্ক্রিন আউট বিষয়টা তো আশা করি বুঝাতে পারছি, যে আমি যখন ভুল অ্যান্সার গুলো দিব তখন তারা আমাকে কি করবে, এই সার্ভে থেকে বের করে দিবে। হুম, কিন্তু আমাকে কোনো কারণে হয়তো পছন্দ করে ফেলছে, এই জন্য বের করতেছে না। যে এবার বলছে যে ডু ইউ গেট এ লট, সাম অর ভেরি লিটল অফ ইউর নিউজ ন্যাশনাল সোর্সেস টিভি। হ্যাঁ, আমি দিলাম হচ্ছে লিটল, এটা দিলাম সাম হোয়াট ইন্টারেস্টেড, কন্টিনিউ। হ্যাঁ, জি রাফি, কপাল আমার খুবই ভালো। মেবি এটাও হয়ে যাবে। বলছে যে আমি কি অ্যামাজন প্রাইমের একজন মেম্বারশিপ কিনা।
হ্যাঁ, অবশ্যই। যেহেতু দিচ্ছে, সো আমি একটা পজিটিভ অ্যান্সার দিয়ে দিই। হ্যাঁ, আই অ্যাম ওল্ডার দ্যান 17। বলছে কি চুজ এনি অল দ্যাট অ্যাপ্লাই, মানে হচ্ছে আমার জন্য কোন কোনগুলো সব থেকে বেশি মানে হচ্ছে চুজেবল, মানে আমার সাথে যায় কোনগুলো। আই সামটাইমস ওয়াচ টিভি, আই ওন ট্যাবলেট, আই পাস্ট দোজ, না এটা দেওয়ার দরকার। আই হ্যাভ বিন ইন এ কার, মানে হচ্ছে আমার 2 বছরের মধ্যে একটি কার আমি কিনেছি। আই হ্যাভ ট্রাভেলড, না এটা দেওয়ার দরকার নেই। আই এম রাইট হ্যান্ডেড, আই প্লে টেনিস রেগুলারলি, না এগুলো দেওয়ার দরকার নেই। Every ওকে, day we take steps to keep the তারা people আমাকে we একটা love safe, অ্যাডভার্টাইজ but দেখাচ্ছে, some দেখেন। health risks are প্লিজ easy to ওয়াচ miss. দিস শর্ট Ticks ভিডিও, hiding in the yard আফটার can দিস ভিডিও spread ফিনিশ germs, প্রেস like the কন্টিনিউ। ones তারা আমাকে একটা that cause অ্যাডভার্টাইজ Lyme দেখালো, disease. অ্যাডভার্টাইজটা মনোযোগ Mice সহকারে searching দেখবেন for আপনারা। food can spread হ্যাঁ, এটা bacteria নিয়ে that মূলত makes us এর পরের sick. কোশ্চেনগুলো করবে Mosquitoes আপনাকে। lay eggs in standing water and can spread West Nile virus and more. সো দেখি একটু Cockroaches অ্যাডভার্টাইজগুলো। are drawn to water in the home, leaving behind allergens that can trigger asthma attacks. এই Common দেখেন একটা pests can ব্র্যান্ড threaten our কিন্তু health. পিছনে হচ্ছে শো Learn how to করছিল, protect your এই যে family at pestworld.org। pestworld.org. এটা কি? এ পাবলিক সার্ভিস মেসেজ ব্রট টু ইউ বাই দ্য ন্যাশনাল পাস্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। আচ্ছা, এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা হচ্ছে সাধারণত ওই যে পাবলিক সার্ভিস দিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা দেখি কি কি কোশ্চেন করছে। বলছে যে এই গল্পটি পড়ার সময় আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আছে, থিঙ্কিং অ্যাবাউট দ্য ইমিডিয়েট অ্যাবাউট দিস হিস্টোরি, হাউ ইট মেক ফিল। আমি দিলাম যে ইট কিপস মি ভেরি পজিটিভ ইনফরমেশন, এটুকু দিলাম। তারপরে বলছে হোয়াট ডিটেল অর ফ্যাক্ট ফ্রম দ্য স্টোরি স্ট্যান্ডস আউট অফ মোস্ট ইউ। আচ্ছা, যদি ইংরেজি বুঝতে না পারেন ক্লিক করবেন, বাংলা ট্রান্সলেট হয়ে যাবে। কিভাবে হবে? এই যে গুগল ট্রান্সলেট, এই এক্সটেনশনটা নামাতে হবে। কিভাবে নামাবেন আমি সব কিছুই পরে দেখিয়ে দিব, হ্যাঁ, সমস্যা নেই। এই গল্পের কোন বিবরণ বা তথ্য আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে? কোন গল্প আকর্ষণীয় মনে হয়েছে? যদি আচ্ছা ঠিক আছে, যদি না পারেন তখন কি করব? আমি হচ্ছে আরেকটা এখানে নিউ ট্যাব খুললাম, গুগল ট্রান্সলেটে গেলাম, গুগল ট্রান্সলেট ওপেন করলাম, এখানে বাংলা, এখানে আমি বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব। যে আমি কি লিখবো এখানে, যে ছেলে ছোট ছেলেটির দায়িত্ব নেওয়াটা আমার কাছে ভালো লেগেছে। ঠিক আছে, আমি এটা লিখলাম। এই যে এখানে দেখেন সুন্দর করে, আই লাইক টেকিং কেয়ার অফ দ্য লিটল বয়। ঠিক আছে, আমি সুন্দর মতো লিখে দিলাম। তবে বলছে যে হু ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট এফেক্টেড বাই দিস ইস্যু। বাংলাটা করে নেই। এই সমস্যায় কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে আপনার মনে হয়? কে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ছিল মেবি ওইখানে মনে নাই। হ্যাঁ, আমি লিখে দিলাম আই ডোন্ট রিমেম্বার, মনে নাই আমার। কন্টিনিউ। ওকে, এবার বলছে যে হাউ উড ইউ ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ জাস্ট ভিউড, মানে এই কন্টেন্টটা দেখে আপনার প্রতিক্রিয়াটা কি? লাইকেবল, হ্যাঁ লাইকেবল, ইন্টারেস্টিং, ভালো ইন্টারেস্টিং ছিল মোটামুটি, ক্রেডিবল মোটামুটি ছিল, রেলিভেন্টও মোটামুটি ছিল। কন্টিনিউ করলাম। বিফোর টুডে হাউ ফ্যামিলিয়ার উইথ দিস নিউজ স্টোরি, মানে আমি এই স্টোরি সম্পর্কে তেমন একটা এই অ্যাড দেখার আগে অবগত ছিলাম না, এই জন্য স্লাইটলি ফ্যামিলিয়ারের আশেপাশে দিলাম। কন্টিনিউ করলাম। টু হোয়াট এক্সটেন্ট এগ্রি অর ডিসএগ্রি, আমি মোটামুটি সবকিছুই এগ্রি করছি। অ্যামাজন সম্পর্কে এরা মূলত হচ্ছে কোশ্চেনটা করছে, মোটামুটি করছি। এটা দিলাম টিকটক, অ্যামাজন সম্পর্কে মোটামুটি করছি, মোটামুটি স্ট্রংলি এগ্রি দিলাম। অন্য কোনো ভালো সার্ভে হলে আমাকে হচ্ছে অনেক আগে বের করে দিত, হ্যাঁ, বাট এটা করতেছে না কেন? আমি আন্দাজে অ্যান্সার দিচ্ছি সবকিছু।
একটাও বুঝে শুনে অ্যান্সার করতেছি না, সাবমিট। মেবি আমার ও টাকাও দিয়ে দিছে আমাকে, যাক ভালোই তো। সো আপনারা কিন্তু আবার এই আমার মতো এইভাবে আন্দাজে টান্দাজে করেন না, তাহলে কিন্তু একেবারে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। হুম। সরি। আপনারা অবশ্যই জেনে বুঝে ভালো মতো অ্যান্সার গুলো করবেন, এবং প্রপার গাইডলাইন দেওয়ার জন্য তো আমি আছি অবশ্যই। আচ্ছা, এই পর্যন্ত বুঝছি কিনা? আরো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভুল অ্যান্সার দেওয়া এই অ্যাকাউন্টে কোনো এফেক্ট পড়ছে? হ্যাঁ, অবশ্যই। ভুল অ্যান্সার দিয়ে আমার অ্যাকাউন্টে, এই যে যে নতুন অ্যাকাউন্টে খুললাম না, এই অ্যাকাউন্টে কিছু একটা ইম্প্যাক্ট পড়ছে। এটা ডিটেক্ট করছে কে? এআই চুপ করে বসে বসে ডিটেক্ট করতেছে, বুঝছেন? তো অবশ্যই আমি প্রিফার করব যে ভুল অ্যান্সার দিবে না। হ্যাঁ, তবে একটা মানুষ যদি প্রত্যেকটা অ্যান্সারই সঠিক দেয়, এখানে কিন্তু আবার আরেকটা সন্দেহের বিষয় আছে, যে কি রে, এ এত ভালো অ্যান্সার দিচ্ছে কিভাবে, বুঝছেন? তো এই জন্য আপনারা ট্রাই করবেন যে অ্যান্সার তো অবশ্যই সবগুলো সঠিকটা দিবই, কিন্তু দুই একটা সার্ভেতে আপনার অটো স্ক্রিন আউট হয়ে যাবে, বুঝছেন? অটো স্ক্রিন আউট হয়ে যাবে। ওটা আমি আরো করতে থাকি, করতে করতে আপনারা নিজেরাই দেখবেন যে আমি সঠিক অ্যান্সার দিচ্ছি ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু আমাকে স্ক্রিন আউট করিয়ে দিচ্ছে। কেন? কারণ আমি মনে করেন যে কোনো একটা সার্ভে করাতে চাচ্ছে হচ্ছে সাবান নিয়ে, বাট আমি বললাম যে না, আমি হচ্ছে গত সপ্তাহে সাবান কিনি নাই। কি কি কিনছি? লোশন কিনছি, বডি ম্যাসাজের জন্য মনে করেন যে অলিভ অয়েল কিনছি, তারপরে শ্যাম্পু কিনছি। সাবানটা আমি হচ্ছে গত সপ্তাহে কিনি নাই। তো আমি আমি ভাবতেছি আমাকে মনে হয় হচ্ছে শ্যাম্পু থেকে বা হচ্ছে অলিভ অয়েল থেকে, বা হচ্ছে মনে করেন যে এই যে কিচেন যেই আইটেমস গুলো আছে এগুলো হচ্ছে আমি গত সপ্তাহে কিনছি। হ্যাঁ, এইগুলো থেকে আমাকে মনে হয় সার্ভেতে প্রশ্ন করতে পারে। কিন্তু ওদের কিন্তু টার্গেট ছিল তারা সাবান নিয়ে প্রশ্নটা করবে, কিন্তু আমি কিন্তু সামহাউ আমি সাবানটা হচ্ছে এখানে সিলেক্ট করছিলাম না। এই জন্য কিন্তু তারা আমাকে সার্ভে থেকে বের করে দিবে। তো এরকম কাহিনী অনেকবার হবে আপনাদের সাথে, এবং আপনারা যখন ফার্স্টে সার্ভে করতে যাবেন তখন দেখবেন যে সার্ভেতে কিন্তু আপনাদের স্ক্রিন আউটের রেশিও অনেক বেশি থাকবে, অনেক বেশি থাকবে। হ্যাঁ, তো এতে করে কি অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি আছে? না, এতে করে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি নাই। তবে যদি পরপর দুইটা স্ক্রিন আউট হয়ে যায়, সাথে সাথে আমাকে বলবেন যে ভাইয়া হচ্ছে না, ওদের টার্গেট কি বোঝার কোনো ওয়ে আছে? করতে করতে আসলে এগুলো হয়ে যাবে আপনার অটোমেটিক, বুঝছেন? এগুলো প্রচুর পরিমাণে করতে করতে হয়ে যায়। আপনি কেবল কয়টা সার্ভে করা দেখছেন? গতকালকে আমি একটা করছিলাম আর আজকে করলাম এই যে দুইটা। মাত্র 3টা সার্ভে করা দেখে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আমি এরকম মিনিমাম 100 থেকে 150টা সার্ভের অ্যাকাউন্টের নাম জানি, বা হচ্ছে কারা সার্ভে করায় কোম্পানির নাম জানি। সো তারা কিভাবে সার্ভে শুরু করে ওইটা কিন্তু আমি সার্ভে করার আগেই বুঝতে পারি, কিছুটা আইডিয়া করতে পারি যে এটা এই প্রোডাক্ট নিয়ে বা এই আহ, হচ্ছে টপিকস নিয়ে সার্ভেটা করতে পারে। তো আপনাকে মিনিমাম এত কিছু শিখতে গেলে আপনাকে মিনিমাম মনে করেন যে 300 থেকে 400টা সার্ভে তো করতেই হবে। অ্যাটলিস্ট আপনাকে সার্ভে জিনিসটাকে বুঝতে হলে 50 থেকে 100টা সার্ভে তো নিজে থেকে করতে হবেই, আদারওয়াইজ তো পসিবল না, বুঝছেন? এইগুলো ম্যাথের মতো করতে করতে একটা ধারণা পাওয়া যায়, তখন দেখলে অ্যান্সার বলে। জি জি জি, এগুলো আসলে কাইন্ড অফ বলতে পারেন যে টোটালি আমাদের এক্সপিরিয়েন্সের উপরে, এবং আমাদের প্র্যাকটিসের উপরে। তো আজকে ক্লাসটা আর বেশি দীর্ঘ না করি। মোটামুটি আমি আজকে লাস্ট একটা কথাই বলবো যে দেখেন, আমার কিন্তু কাজটা খুবই ইজি। কোশ্চেন করতেছে, মাঝে মধ্যে ভিডিও দেখাচ্ছে, ভিডিওটা একটু মনে রাখতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন আপনারা। আমি ফার্স্টের দিকে যেটা করতাম, যখন আমাকে এই টাইপের ভিডিও দেখাবে আমি সাথে সাথে আমার মোবাইলে আমি হচ্ছে সেটা ওই ভিডিওটা অন করে আমি মোবাইলে সেটা হচ্ছে ভিডিওটা
সেভ করে রাখবো। তারপরে আমি ওই মোবাইলের ভিডিও দেখে দেখে পরবর্তী অ্যান্সার গুলো দিব। বুঝছেন? আপনারা এই কাজটা করতে পারেন। হুম। আমি ফার্স্টের দিকে এটা অনেক বেশি করছি। মুভি রিলেটেড যে সকল সার্ভে গুলো আছে, আমি তো এখনো বড় বড় সার্ভে ধরিই নাই। আহ কিছুদিন পর আমি কালকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা বড় সার্ভে করে দেখাবো আপনাদেরকে, সমস্যা নাই। তো তখন দেখবেন সার্ভে জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে একটা প্রপার সার্ভে কিভাবে হয়। এগুলো তো ছোট ছোট সার্ভে, এগুলো কিছুই না। বুঝছেন? মানে এগুলো আপনাদের কাছে, এই শর্ট সার্ভেতে আপনাদের কোনোদিন ঢুকবেনই না এমন একটা অবস্থা। এগুলো আপনারা মানে পাত্তাই দিবেন না, হ্যাঁ, বড় সার্ভে করতে করতে। সো সার্ভে জিনিসটা দেখেন যে খুবই 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 আহ, হ্যাঁ দিব, অবশ্যই দিব। ভোট দিতে যাব অবশ্যই। একটা ভোট অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য বর্তমানে। দেশের কথা শুরু করলে হয়তো 1 ঘন্টাতেও শেষ করতে পারবো না। যাই হোক, ওইদিকে না যাই, ভোট দিব। আপনারাও সবাই ভোট দিবেন এবং এমন মানুষকে দিবেন যে আমাদের বাংলাদেশকে, পরবর্তী বাংলাদেশ যেন অনেক ভালো হয়। যাই হোক, এই কথা বাদ দিয়ে, এই টপিক্স বাদ দিয়ে আপাতত, ভোটারই তো হই নাই। ইনশাল্লাহ হবেন একদিন, দোয়া করি। এবং ভালো কাউকে ভোট দেবেন। হাইয়েস্ট কত ডলার হয় এই সার্ভেতে? জি, পাসপোর্ট দিতে হবে। হ্যাঁ, হাইয়েস্ট হচ্ছে আপনি যেমন এই যে এখানেই তো দেখাতে পারি যে টপ সার্ভেতে আমি যদি হাইয়েস্টে যাই, দেখেন এখানে 2.40 আছে। কখনো কখনো এটা 3 পয়েন্টে চলে যাবে, কখনো এটা 1.5 থাকবে। তো হাইয়েস্ট হচ্ছে এরকমই থাকে আর কি। হ্যাঁ, হাইয়েস্ট এরকমই থাকে যে আপনি একটা কাজ করতেছেন, $1.5, $2, $1.1, $1, এরকম ভাবে হচ্ছে হাইয়েস্ট গুলো হয় আর কি। সবসময় যে একই রকম থাকে তা না, এগুলো আপ ডাউন সবসময় করেই। তো এগুলো করতে 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 এক সময় দেখবেন হয়ে যাবে। হ্যাঁ, কালকে আমি আপনাদের সামনে 2টা বড় বড় সার্ভে করে দেখাবো, সমস্যা নেই। তখন দেখবেন আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো মেন কথা কি আজকের, মোরাল অফ দা কথা কি, যে আমাদের ফ্রিল্যান্সিং সাইটের বা ফ্রিল্যান্সিং জগতে আমি যতটুকু জানি টোটাল 1.5 থেকে 2,000টা সাইট আছে। শুধু সাইট আছে, এই সাইটের মধ্যেও আবার কিন্তু অনেক সাব সাইট থাকে। হুম। যেমন মনে করেন যে এডিটিং এর মধ্যে আপনার হচ্ছে ফটো এডিটিং, লোগো এডিটিং, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, তারপরে গ্রাফিক্স, এই যে এই টার্মগুলো কিন্তু থাকে। তো আমি বলতেছি কি যে এই যে এডিটিং টাইপের যে সাইটগুলো, এরকম টোটাল ফ্রিল্যান্সিং জগতে সাইট আছে কিন্তু 1,500 থেকে 2,000টা। এর মধ্যে আমি যতটুকু করছি বা আমি যতগুলো সাইটে কাজ করছি, সব থেকে ইজি একটা সাইট হচ্ছে সার্ভে সাইট। আপনারা নিজেরাই দেখছেন, আপনি কিছুই জানেন না, কিন্তু চ্যাট জিপিটির প্রপার ইউজ করে কিন্তু আপনি দিনের পর দিন, মাসের পর মাস, হাজার হাজার টাকা কিন্তু এখান থেকে হচ্ছে কামায় নিতে পারছেন। হ্যাঁ। তো আপনার হচ্ছে, তবে একটা প্রপার গাইডলাইন দরকার এবং কিছু কিছু জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে। মোটামুটি অনেক কিছুই এখনো জানার আছে। সো একটা কথাই বলবো যে ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন। ভাইয়া একটু হার্ড লাগতেছে, বাট দেখতে দেখতে ঠিক হবে মনে হয়। গ্রাফিক্সে কাজ করছি, বাট অনেক পেইন, অনেক হার্ড ওয়ার্ক লাগে। জি, গ্রাফিক্স ডিজাইনের কাজ অনেক হার্ড ওয়ার্কের কাজ। এটা আসলে আহ, আহ, ইয়ে অনেক ত্যাগ তিতিক্ষার ফলে এগুলো হয়। আমার ওয়াইফ এগুলো করে। সো আমিও হচ্ছে তাকে শিখিয়েছিলাম কিছু কিছু জিনিস। তো যাই হোক, সে করে এখন। ওকে, যাই হোক, এনিওয়ে, সো ফ্রিল্যান্সিং সাইটে সব থেকে সহজ একটা কাজ হচ্ছে সার্ভে সাইট। এবং এই সাইটে ডেইলি 3 থেকে 4 আওয়ার কাজ করলে মান্থে কেমন ইনকাম সম্ভব? আপনি যদি দিনে 3 থেকে 4 ঘন্টা প্রপারলি ধৈর্য সহকারে বসে কাজ করতে পারেন, দেখেন আমি এই যে 39 সেন্টের যে কাজটা করলাম, এটা করতে আমার সর্বোচ্চ, যদি আমি নিজে করি,
তাহলে আমার সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। 3 থেকে 4 ঘন্টা যদি আমি এইরকম ভাবে বসে থাকি, আমি কিন্তু একদিনে $10 থেকে $15 ইনকাম করা আমার জন্য খুব ইজি, খুবই ইজি আমার জন্য। হ্যাঁ, তো আপনার উপরে ডিপেন্ড করতেছে এটা আপনি কিভাবে বুঝতেছেন বা আপনি কিভাবে শিখছেন, এটার উপরে ডিপেন্ড করতেছে। তো আপনি যদি 3 থেকে 4 ঘন্টা ডেইলি বসেন এবং ভালো মতো যদি করেন, তাহলে আমি বলবো যে মাসে 20 থেকে 25, 30, 40 খুবই ইজিলি ইনকাম করা কিন্তু সম্ভব। মূলত সব কাজে ধৈর্য ধরে টাইম দিলেই পসিবল। জি, অবশ্যই টাইম দিতে হবে। যদি পার্সোনাল কথা বলি, আমি সার্ভেতে আমার মনে আছে যে আমি যখন প্রথম সার্ভে শিখছিলাম, আমি কিন্তু রাতে 3টা থেকে তারপরে সারা দিন বসে বসে সার্ভে করতাম। কিন্তু রাতে 3টার সময় উঠতাম বা 4টার সময় উঠতাম, উঠে কিন্তু সারাদিন কিন্তু আমি সার্ভে করতাম বসে বসে। প্রচুর করছি, আমি প্রচুর করছি, কারণ আমি দেখছি যে এটা একেবারেই সলিড মানি, খুবই সলিড মানি। এখানে কোনো কোনো পেইন নাই, শুধু আপনাকে ধৈর্য সহকারে একটু বসে থাকতে হবে, এটাই জাস্ট আপনার ধৈর্য ওইখানেই। বাট আপনার কোনো কিছু জানাও লাগতেছে না, কিছুই না, আপনি চ্যাট জিপিটির প্রপার ইউজ করতেছেন, আপনি কিন্তু করে ফেলতে পারছেন। হ্যাঁ, সো এটাই। সার্ভে কয়টা ওয়েবসাইট আছে? সার্ভের ওয়েবসাইট যদি বলি 150+ ওয়েবসাইট আছে সার্ভের, কারণ কোম্পানি তো কম নাই সারা ইউএসএ তে। আমি যদি বাংলাদেশেই বলি, বাংলাদেশের টোটাল অর্গানাইজেশন কতগুলো আছে, এটা কি আপনাদের কোনো ধারণা আছে? মানে কেউ কি জানেন বাংলাদেশের টোটাল অর্গানাইজেশন কয়টা আছে? মানে কি ধরনের অর্গানাইজেশন? মনে করেন যে এই যে বিআরবি কেবলস এর মতো, বা হচ্ছে আহ, প্রথম অবস্থায় টোটাল কয়টা সাইডে কাজ করতে পারবো? আমি আপনাদের পার্সোনালি 3টা সাইডে বা 4টা সাইডে কাজ করা শিখাবো। ওকে, 3 থেকে 4টা সাইডে আমি পার্সোনালি আপনাদেরকে কাজ করা শিখাবো। এখন বর্তমানে শিখাচ্ছি হচ্ছে টপ সার্ভে থেকে। আহ, কি- কালকে আমি নিজে হচ্ছে হেই ক্যাশ থেকে কাজ করে দেখাবো। তারপরে এভাবে 5 সার্ভেতে কাজ করব, প্রাইম ওপেন নিয়ে কাজ করে আপনাদেরকে হচ্ছে দেখাবো আর কি। ঠিক আছে? তো ওভারঅল মেন কথা হচ্ছে সার্ভে সাইটে আপনারা লেগে থাকেন, সাইটটা অনেক ইজি। আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে আর 4-5টা ক্লাস দেখলে আপনাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে। আশা করি আপনারা এখানে যারা আছেন সবাই মানে অনেক ভালো এডুকেটেড, তো আপনাদের শেখাতে এত বেশি আমার পেইন হচ্ছে না। হ্যাঁ, আপনারা খুব ইজিলি কিন্তু বুঝে যাচ্ছেন। বাট আমি যখন শিখছিলাম তখন 150-200 জনের এক একটা ক্লাসে 150-200 জন ছিল। কেউ কেউ মনে করেন ভিডিও অন করে ওই যে উপরের আকাশ দেখায়, কেউ কেউ ওই যে উপরের চাল দেখায়, বুঝছেন? কেউ কেউ খালি গায়ে হয়ে বসে আছে, ও কিছু বুঝতেছে না, আন্দাজে কি মানে অবস্থা, ক্লাসের 12টা বাজায় দিত তারা। তো আপনারা, আমি বলবো যে আমার ক্লাসটাকে অনেক বেশি সহজ করে দিচ্ছেন আপনারা। এবং আপনাদেরকে থ্যাংক ইউ যে আমি এত মানে খুব ইজিলি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। এক কথায় এত মানে টাফ একটা জিনিস আমি খুবই ইজিলি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, এই জন্য আপনারাই দায়ী। আপনারা ওরকম কনজিউমার হলে আমি অবশ্যই অনেক আগে লিভ নিয়ে অ্যাকাউন্ট ডিলিট করে আমি চলে যেতাম যদি ওই অবস্থা থাকতো। তো আমাদেরকে যারা সার্ভে শিখিয়েছে তারা অনেক ধৈর্যশীল ছিল, বাট ওরকম ধৈর্য মেবি আমার মধ্যে নাই। এইটার ব্যাপারে জানি না, একদমই নিউ। জি, 3-4টা ক্লাস করেন, আমি মেবি এগুলো সব রেকর্ড হয়ে গেছে। আমি হচ্ছে আজকেই আপনাদেরকে গ্রুপে সাবমিট করছি। দরকার হয় এই রেকর্ডেড ক্লাসগুলো আবার আপনারা 1 থেকে 2 বার দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। জি, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমিও একটু খাওয়া দাওয়া করি, আপনারাও করেন। আর কালকের বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন, যেন ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আর কারো কোনো কি কোশ্চেন ছিল নাকি আমি অফ করে দিব? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।